হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো মানে আমার সাথে জয়েন হবে জেরিন। সো দুজন এখন আড্ডা দিব। ওকে আমি এখন রিকোয়েস্ট পাঠাই। জেরিন তুমি কোথায়? তোমাকে তো আমি রিকোয়েস্ট আগে পাঠিয়ে দিয়েছি। উম, সবাই জয়েন হও, আড্ডা দেই। আজকে অনেকক্ষণ আড্ডা দিব। টিনটিনিন। সবাই কেমন আছেন? সবাই জয়েন হন। হ্যালো, কি অবস্থা? কি অবস্থা সবার? মাত্র আসলাম বাহির থেকে। তোর আর সাউন্ড আমি শুনতে পাই না কেন? কেন 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 এখন শোনা যায়? হ্যালো হ্যাঁ, কথা বল, সমস্যা নাই। কমেন্ট পড়। গাইস গাইস, সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা তোমরা সবাই কমেন্ট করো। আর যাই হোক, আজকে আমি অনেক হ্যাপি বিকজ ফাইনালি ডিসিশন নিয়ে নিছি লন্ডন থেকে বাংলাদেশে আসছি ভাইরাল কেক বিক্রি করতে। আর আমার এই কেক সেল করার দায়িত্বে আছে ডেজি আপু, এবং ম্যানেজার হিসেবে শুনলাম যে জয়েন করবে পপি আপু। আপনার অডিও আই থিঙ্ক অফ হয়ে গেছে। আপনার কথা শোনা যায় না রেজি আপু। এখন শোনা যাচ্ছে। ইয়াপ। এখন দুজনেরটাই শোনা যাচ্ছে। হ্যাঁ। খালাম্মা আপনার ফেসের উপর ব্লাশন কম হয়ে গেছে। এই যে আমার ভাবে আমার ইচ্ছে মতো ব্লাশন দিয়ে দিছে এখন। ঠিক আছে, আমার কই কাইতরের সাথে দেখো, ওখানে ব্লাশন দিছে, এখানে ব্লাশন দিছে, এখানে দিছে। এই যে নাকের উপর দুনিয়ার ব্লাশন দিছে। আমি ব্লাশন মুছার টাইম পাই না, এই ব্লাশন নিয়ে লাইভে চলে আসছি। হুম। সবার কি অবস্থা? আহমেদ হোসেন হচ্ছে দিশা কোথায়? দিশা কোথায়? দিশা কোথায়? এনিওয়ে রেজি আপু বলেন আমার এই সোয়েটারটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। ভিডিও সব ক্লিয়ার আছে, সব ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। তো বাংলাদেশ বনাম লন্ডন লাইভ হচ্ছে। সো সবাই হচ্ছে আমার ছোট বোনের নাসরিন আপু পেজে। কমেন্ট করছে হ্যালো বিউটিফুল। হ্যালো আপু, কেমন আছেন? সবাই আমার বোনের পেজে লাইক দিয়ে দাও, বেশি করে লাইক। প্লিজ প্লিজ প্লিজ। আমার পেজ হচ্ছে জেরিন ব্লগস। সবাই আমার পেজে একটু লাইক কমেন্ট তারপরে কি শেয়ার দিয়ে দাও। দিশা কেমন আছে? দিশা কেমন আছে? ভালো আছেন? দিশা ভালো আছে, দিশা ভালো আছে। হ্যালো আপুরা, জান্নাতুল ফেরদৌস। হেই মেঘলা আপু, কি খবর? এই তো ভালো। দিশা কই আন্টি? দিশা কেমন আছে? আসলে বাংলাদেশে তো এখন অনেক রাত, সো এত রাতে আই থিংক দিশা ঘুমায় গেছে, অথবা দিশা, কি করতেছে, গল্পের বই পড়তেছে। জারিন আনাম চলে এসেছি, থ্যাংক ইউ আপু। এদের কোনো কাজ নাই, নামাজ রোজা করে না। সবরে দইরা সাসপেন্ড করি। নুসরাত নূর, উনি কি সৌদি আরব আপনার প্রসাদী। বোন? প্রসাদী না, সৌদি আরব প্রবাসী। জেরিন আনান, আমি চলে আসছি। জেরিন আনান, ওয়াও। দিশার হচ্ছে স্কুল বন্ধ। কয়দিন দিশা স্কুল বন্ধ? হাই জান্নাতুল দিশা। ফেরদৌস মেঘলা। হাই দিশা, আমার স্কুল ইউকে কয়দিন ভালো বন্ধ? লাগছে না, শান্তি সেম রাখো, আপু। শান্তি চলেন রাখো। চলে যাই। কথা শোনা, কানের মধ্যে তো কি লাগাই রেখেছে, এই যে ডাকে কথা শুনে না। বলছি কয়দিন স্কুল বন্ধ, এটা বলে না।
কয়দিন বন্ধ দিশা? 14 তারিখ খোলা। এই জানে না, এর খবর আছে। একজন কমেন্ট করছে শীত লাগছে নাকি, শীতের কাপড় পরেছেন? ভাই আমি শীত, লন্ডন এখন শীত পড়ে গেছে, লেসে সামার গন। লন্ডনে আপুকে ফলো করে দিলাম। তোরে যতটা ফলো দিবে তুই আমার তত ডলার পাঠাবি। না পার না 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 ফলো না, পার ডলার। ওকে ওকে, ডলার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাউন্ড পাঠাবো না। হ্যাঁ, পাউন্ড পাঠাবি, সরি ডলারের না না থেকে তো না পাউন্ডের না না প্রাইস না বেশি। না, আপনি আপনি ডলারের কথা বলছেন, সো নো পাউন্ড, অনলি ডলার। সিফাত আফরোজ লেখছে, আপু আমি আমার মাকে নিয়ে বিজনেস করতে চাই, কিভাবে করবি একটু টিপস দিবেন। মাকে নিয়ে কেউ বিজনেস করে সেটার জন্য ইউটিউবে সার্চ দেন হাউ টু হাউ টু ডু বিজনেস উইথ মাদার। মাদার। আচ্ছা, আলী আহমেদ হোসেন লিখছে ভিয়েতনাম থেকে দেখছি আপু, থ্যাংক ইউ ভাইয়া। দিশা তো মাথাটা পিছনে করে একটু দেখা যায়। হ্যাঁ দিশা, এই দিশা মাথাটা একটু পিছনে নে, থাক না এনে বসে থাকো, মানে একটু পিছনে হেলান দিয়ে বসে, তাহলে দেখতে ভালো লাগবে। আর ম্যাম সাথে দেখা দেয় না যা নুসাইবা আমার কমেন্ট পড়েন না কেন আপু? এই যে আপনার কমেন্ট পড়ে দিলাম আপু। আমি কিশোরগঞ্জের পুলা 100 টাকা তুলা। কিশোরগঞ্জের ছেলেদের মূল্য অনেক বেশি, কারণ আমার জামার বাড়ি কিশোরগঞ্জ। আমার জামার বাড়ি কিশোরগঞ্জ। তো সবাই কমেন্ট করো, সবার কি অবস্থা, সবাই কেমন আছো? আমার তো কয়েকদিন জ্বর ঠান্ডা গেল, এখন বেটার দেন বিফোর। বাবা এত রাতে প্রায় 800-র উপরে মানুষ দেখতেছে, ওয়াও। মহিউদ্দিন আহমেদ শ্রীমঙ্গল থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া। আন্টি আপনার দিশাকে ভাল লাগে, ওকে। আসসালামু আলাইকুম, বিগ ফ্যান আপু, দিশা আমার বিগ ফ্যান, থ্যাংক ইউ। কমেন্ট দেখো না কেন আমার? মুস্কান মিয়া, এই যে কমেন্ট দেখে ফেললাম। সো সবার কি অবস্থা? সবাই জলদি জলদি কমেন্ট করো। আর ডেজাপ, আপনি কি ভাইরাল কেকটা খাইছেন? আমার কাছে প্রতিদিন হচ্ছে কেক প্রমোশনের জন্য দুনিয়ার মেসেজ আসছে। আমি হচ্ছে কেক প্রমোশন খুব কম করি, কাজ কেক প্রমোশনটা আমার কাছে অনেক প্যারা মনে হয়। প্যারার থেকে যেটা মনে হয়, প্যারা মনে হয় না, আমার কাছে মনে হয় যে আমাকে তারা পেমেন্ট দিয়ে প্রমোশন করাবে, সো দ্যাট কেকটা অবশ্যই টেস্টি হতে হবে। এখন কেকটা আমি রাইট। খেয়ে দেখলাম টেস্ট না, এটা প্রমোশন আমি করবো না, আমি অ্যাডভান্সটা নিয়ে নিলাম। দ্যাটস ওয়াই আমি ফুডটাকে অনেক অ্যাভয়েড করি। বাট হ্যাঁ, আমি হচ্ছে বলেনি আপনি কেক খাবারটা পাঠান, খেয়ে টেস্ট হলে আমি রিভিউ দেবো। এই জন্য অনেকের সাথে ঝামেলা হয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কেকের ব্যাপারটা আমার কাছে অনেক প্যারা লাগে। আর ভাইরাল কেকটা আসলে আমি খাই নাই, আর ভাইরাল কেকটা খাওয়ার আমার ইচ্ছাও নাই এত, মানে যেটাকে বলে ফাইট করে আমার সে এখানে গিয়ে সিরিয়াল ধরে। এর থেকে আমার পাশে অনেক পেস্ট্রি শপ আছে। আমার এখানে টেস্টি ট্রিট আছে, তারপর হচ্ছে কিং কনফেকশনারি আছে। ধানমন্ডিতে কি নাই, সব আছে। বাসা কি থেকে নাই? বেরোলে শত শত ইয়ের শপ, ওই যে বেকারি। সো বেকারি। মিস্টার বেকার আছে। কি নাই, এখান থেকে এক পিস কিনে খেয়ে ফেলবো। আমার ওখানে গিয়ে মানে লিটারেলি মানুষের সাথে মানে ফাইট করার কোনো ইচ্ছা আমার নাই। দ্যাটস ট্রু। বাট প্রবলেম কি হয়েছে যে ফেসবুক খুললে, মানে বিজনেস করুক মানুষ, ডাজন্ট ম্যাটার, বাট ফেসবুক খুললে হোম পেজে ভাইরাল কেক, ভাইরাল কেক, ভাইরাল কেক, ভাইরাল কেক, মানে এত বেশি এখন ইউটিউবার মানে গেছে। বাংলাদেশের সবচেয়ে বেশি হ্যাঁ, ইজি বিজনেস হচ্ছে কেকের, কারণ হচ্ছে কেকের। তো আমরা এত সবাই কেক বেশি বানাইতে পারি। লোকজন গেছে এবং হোম পেজ স্ক্রলিং করলে খালি এই একটাই ভিডিও আসতেছে। তো ওই ভিডিওর যন্ত্রণায় মানে ভাইরাল কেক, ভাইরাল কেক, ভাইরাল কেক, এই হয়েছে একটা অবস্থা। আরে বাবা, লোক বিজনেস করতেছে, ভেরি গুড। আজকে দেখি ফেসবুকে একজন টিকটকে আমার ছবি দিয়ে একজনকে পোজ করে দিশা, আমার ব্রু ছিল না, ব্রু হইলো কিভাবে? আমার নাকি ব্রু ছিল না এতদিন, এর আমার ব্রু আমার এখানে লাগাইয়া চলছে, আমার নাকি ব্রু ছিল না। ঠিক আছে, আমি হচ্ছে মেকআপের ব্যাপারটাতে আমি অনেক বেশি আনাড়ি, আমি মেকআপ করতে পারি না, আমি আমি মেকআপ আসলেই পারি না। দিশা আমাকে হেল্প করে মেকআপের ব্যাপারে, যেমন ব্লাশ অন দেওয়ার ব্যাপারে বলেন। আমি হচ্ছে শুধু কি করতে পারি, কিছুই করতে পারি না, দিশা আমাকে অনেক হেল্প করে। তো ব্লু আর্টের ব্যাপারটা আমি অতটা পারি না, সো এই জন্য আমি মাইক্রো ব্লেডিং করে ফেলছি। এটা হচ্ছে অনেক হালকা হবে, এটা মানে যখন প্রথম করে 1 সপ্তাহ পর্যন্ত হচ্ছে এটা একটু কালো থাকে, দেন হচ্ছে একদম ব্রাউন হয়ে যায়, হালকা হয়ে যায়। এইটা নিয়ে দেখি ফুল যেতেছে, লাখ লাখ মানুষের মাইক্রো ব্লেডিং করতেছে, ওইটা নিয়ে খবর না। দিশার মার ব্রু ছিল না, ব্রু কোথা থেকে হলো, এইটা নিয়ে এদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আপু কমেন্ট পড়ো না কেন? মুন্সিগঞ্জ থেকে দেখতেছি। হ্যালো আপু। অথর্ব মানুষ কেকের উপরে উঠে পড়ে কেক কিনে খায়। পপি আপু, আপু ঠিক, মানে কেক তো খাচ্ছে খাচ্ছে, আর এত বেশি ইউটিউবার ভিডিও বানাইতেছে এটার, যে ফেসবুক খুললে কেকের ভিডিও দেখতে দেখতে তার মোটামুটি থেকে পাগল বড় হয়ে কথা গেছে। হচ্ছে মানে এখন সবাই কেক নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, সবাই কেক নিয়ে বিজনেস আমি করতেছে। চিন্তা ওকে, করছি বিজনেস। একটা কেক বানায় কালকে বের হয়ে যাবো নিয়ে।
মহিলা কলেজের সামনে। আজকে রাত্রে যে আমার ঘুম কিভাবে হবে, আমি চা খাইতে পারতেছি না মা। আমি একটু আগে একটা খুব সুন্দর কড়া কফি বানায় খাইছি, একদম ধরেন যে বেশি করে কফি দিয়ে মিল্ক দিয়ে। সেটা একটা ভিডিও অবশ্য আমি আপলোড করে এটা দিয়েছি আমার অলরেডি বোতল, আমার এটাতে পেজে। শুধু আমি পানি খাই, আমি মুখ দিয়া খাই, দিশাও ওয়ান খায় না, কেউ সেকেন্ড, খায় না। ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড। আর এটা হচ্ছে দিশার বোতল। এটা হচ্ছে বাবা আমার বোতল। চাপা কাঁদে এরা। এটা দিশা খায়, এটা না, এটা এইটা আমি খাই, এটা দিশা খাই। এটা হচ্ছে সারাদিন আমার মাঝে বোতল। প্রচুর পানি খাইতে হয়। তাসরি প্রমাণ লিখছে, আপু আমি আমার মাকে নিয়ে বিজনেস করতে চাই। এখন আমি কিভাবে বলবো তুমি তোমার মাকে নিয়ে কিভাবে বিজনেস করতে চাও? ইউটিউবে সার্চ নাহার করো। কণা, হাই আপু, আমি নাহার কণা, হ্যালো আপু। সাদিয়া তালুকদার, আপু আমার কমেন্ট পড়ো প্লিজ, সিলেট থেকে বলছি। আচ্ছা, এই আরেকটা তোমার কথা কমেন্ট পড়ে হচ্ছে, দিলাম। জেরিনের পেজটাতে সবাই যাও, যে আমার তাহলে সাথে আমার আছে। কফি খাওয়ার ভিডিওটা দেখতে পারবা, কে ভাইরাল কেকের ভিডিও দেখতে পারবা, আর কি পারবা? ওর আর একটা আমার পেজ ডেইলি লাইফ ছিল দেখতে পারবা। 1 লাখ ফলোয়ার, ওই পেজটা আনপাবলিশড হয়ে গেছে। ওইটা আনপাবলিশড হওয়ার পরে আমি খুব ডিপ্রেস ছিলাম যে এত বড় একটা পেজ চলে গেল। বাট এখন আবার পেজ আমি অ্যাক্টিভ, সো তোমরা আমার পেজটা ফলো দাও, আমার সাথে থাকো, পাশে থাকো। আমার বোন আমারে কমেন্ট করে, আমি কমেন্ট এখানে শো করে নেই, তোমার দেখ, আমার বোন আমার স্ক্রিনশট দিয়ে পাঠাইছে ওর কমেন্ট পড়ার জন্য মেসেঞ্জারে। আমি পড়ছি, আমি আচ্ছা আমি পড়ি। আমার বোন লেগেছে দিশার মায়ের, ও আচ্ছা আচ্ছা, দিশার মায়ের মানে দিশার মায়ের যা কিছু দিয়ে নিউজ করবে সেটাই পাবলিক খায়, দিশার মাকে নিয়ে তাই এত কিছু। সত্যি কথা, দিশার মার নাম নিলেই দেখি মিলিয়ন মিলিয়ন ভিউ, আল্লাহ। মানে দিশার মা এরকম একজন মানে পার্সন, যে দিশার মায়ের নাম নিয়ে কয়েকটা আইডি চলে, পেজ চলে, আবার দিশার মাকে নিয়ে কথা বলতে আসে, মানে এদের আসলে কিছু বলার নাই। যারা কথা বলে ওরা ছাগল পাগল কথা। দিশাকে দিশার বলেন স্কুল, হাই দিতে, দিশা একটা হাই দাও। দিশা হাই দাও। দিশা স্কুল বন্ধ, দিশা অনেক খুশি, 7 দিন না 8 দিন জানি। কালকে থেকে সাদিয়া আমি হচ্ছে, কালকে তালুকদার দেখো কি কি প্রমোশনাল কাজ আছে সবগুলা ব্যাগের ভিতর রাইখা দিশারা নিয়ে ছুটবো, যেদিকে একজন লিখছে যে দিশার আম্মুর নাকে কি, নাকে ব্লাশেন। ব্লাশর আমাকে একজন দিয়ে দিয়েছে, দিয়ে হাতটা দেও, যে দিয়ে দিয়েছে, যে সে দিয়ে দিয়েছে, সে মেকআপ পারে না কিন্তু সে সুন্দর করে দিয়ে দিয়েছে আমাকে blusher। অ্যাঞ্জেল মিতো আপু, আমার নাম নিয়েও দোহার, নবাবগঞ্জ থেকে নিয়ে নিলাম তোমার নাম আপু। বাট আপনার মাইক্রো ব্লেডিং করে কিন্তু ভালো লাগতেছে আমার কাছে। হ্যাঁ, এটা আরো হালকা হবে। এটা কিউট, মানে এটা কিউট ও, লাগতেছে আমার আসলে। বোন আবার মনে হয় মেসেজ ইয়ে করছে, আবার কমেন্ট করছে, দেখি কি কমেন্ট করছে। জেরিন কেক বিজনেস কত দূর আগালো তোরা লিখছে। আপনাকে, আপনি যেহেতু ম্যানেজার পপি আপু, বিজনেস ভালোই আগায় যাবে আই থিংক। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। জেরিন আদনান, আমি কিন্তু রাগ করছি, উপরে কমেন্ট গুলি পড়লাম। আহমেদ হোসেন লিখছে, লন্ডনে আপুকে পিনে বসান, তাহলে ওনার আইডি থেকে সবাই ঘুরে আসবে। আচ্ছা, তোর আইডিটার থেকে একটা কমেন্ট কর, আমি পিনে দিই। ওকে, আমি একটা কমেন্ট করি, হাই। আমি একটা কমেন্ট দিয়েছি, হাই। আচ্ছা, ওকে তো আমি মেনশন করছি, এখান থেকে যে ঘুরে আসুন। দিশা আপু আমাদের এলাকার আফতাবনগর, আমাদের এলাকা আফতাবনগর, হাই। হ্যালো আফতাবনগর। আহ আমার কি মন চাচ্ছে জানেন, 300 হুম। ফিট যে হাঁসের মাংস খাইতে মনে চাচ্ছে, যাবেন নাকি? এখন আর মজা নাই। দিশার আমার হেয়ার স্টাইল সুন্দর, আমার চুল, আমি আপনাদেরকে একটা কথা বলি, মানে আমার ছোটবেলা থেকে আমার চুলের গ্রোথ অনেক বেশি, মানে আমার চুল এতগুলি ছিল, আমি কি করতাম জানেন, ভিতর থেকে এভাবে কেটে ফেলতাম, কারণ আমার চুল এত বেশি ছিল। তারপরে চুলের মধ্যে কালার করি, রিবন, মানে 2008 সালে ফার্স্ট রিবন্ডিং করছি, পার্সোনাল থেকে বুঝেন বুঝেন, যখন ফার্স্ট রিবন্ডিং বেরিয়েছে 2008 সালে। হুম। তো এরপরে থেকে যে কতবার রিবন্ডিং করছি, কতবার কালার করছি হিসেব ছাড়া, তারপর আমার মা কয় কি, তোর চুল বংশগত উম, মানে ভদ্রলোকের জন্য তোর মাথায় আছে, নাহলে থাকতো না, ঠিক আছে। তো আমার চুলের একটা সমস্যা, আমার চুল লম্বা কম হয়। আমার চুল আবার লম্বা হয়, কিন্তু আমার চুল অনেক পাতলা। বাট আমি ইদানিং একটা তেল ইউজ করা স্টার্ট করছি, এখন দেখি এটা ওকে, দিশার কতদূর জন্য, কি হয়। দিশার তোমার জন্য আমি সবগুলো নিয়ে আসছি হেয়ার বানানোর জন্য, তেল তেল সবকিছু কিনে নিয়ে আসছি। আচ্ছা, এই যে পোপে বলেছে দিশার মাকে এখন নেদারল্যান্ড প্লেকে লন্ডন যাওয়ার পায়তারা করতেছে, মানে প্লিজ আমার একটু লন্ডন নিয়ে যা। আমি না, কালকে আমাকে দেখলাম মনে হয় কম হলো মানে 100টা পেজে আমাকে নিয়ে পোস্ট দিছে, আমি নাকি নেদারল্যান্ড যাওয়ার জন্য পিয়া পিয়াকে সাপোর্ট করে মানুষ পোস্ট মানুষ করছি। মানুষ এত কেন বোকা আর মূর্খ, আই ডোন্ট নো, যে দিশার মার নেদারল্যান্ড যাওয়ার জন্য পিয়ার পক্ষে সাপোর্ট কেন দিতে হবে, মানে মানুষ ওয়াই এত এত, যেখানে তার বোন আমি এখানে থাকি, সেখানে তাকে নেদারল্যান্ড যাওয়ার জন্য পিয়াকে কেন ধরতে হবে? ইটস সো ফানি। আমাকে হচ্ছে আরো 2 বছর আগে থেকে ও আমাকে ইয়ে দিয়ে রাখছে, লন্ডন যাওয়ার ব্যাপারে স্পন্সরশিপ দিয়ে রাখছে, আমি যেটাকে বলে। কবে ধরে ঠেলতেছি যে তুমি আসো, জাস্ট একটু হ্যাঁ, কিন্তু বেড়ায় আমি যাও। ঘুরে বেড়ানো, কিন্তু আমি হচ্ছে
মানে একটু টাইম সে নিচ্ছি, একটু টাইম টাইম নিচ্ছি, টাইম নিতেছে। নিচ্ছি। সে আচ্ছা ঠিক আছে আসবো, দেখি এর মধ্যে এই সেই হাবিজাবি। আর তারপর হচ্ছে ইউএসএ তে আমার ওয়ান কাজিন সেকেন্ড আছে, এই তো আমার বোন ইউএসএ তে নুরিন আমার নোভা কাজিন কমেন্ট আছে, করছে, হাই জেরিন ব্লগস আপু। কি রে, কি খবর নোভা? ইউএসএ তে আমার কাজিন আছে, এমন কোনো দিন নাই নক দিবেন আপু প্রসেস করো প্রসেস করো, আমি এখান থেকে যা যা সাপোর্ট লাগে করব, যা যা সাপোর্ট লাগে করবো, আপু প্লিজ প্লিজ, মানে এভরিডে সে আমাকে মেসেজ দেয়। তো আমি আমার বোন কাজিন ইউএসএ লন্ডন রাইখে আমি নাকি নেদারল্যান্ড নেদারল্যান্ড যাবে। আমি এটা সত্যি খুবই ফানি। এই মানে এই করতেছি এই কথাটা আমি শোনার পর আজকে পুরো মানে হাসছি কতক্ষণ নিজে নিজেই। মানে যে মানুষ এই দেখ মানুষ আমার বোন, এই যে আমার কাজিন, ও আমাকে বিভিন্ন ভিডিও পাঠায়, আপু তুমি এইভাবে এই যে প্রসেস ভাবে ট্রাই করো, এইভাবে এইভাবে ই করো। মানে আমার আসলে আমি এখন চিন্তা করতেছি না বাইরের ব্যাপারে, আস্তে ধীরে দেশ একটু বড় হোক। তো এই আমার এক বোন থাকে লন্ডন, আর এক বোন থাকে ইউএসএ, মানে আমি ওদের সাথে প্রসেস না করে আমি নেদারল্যান্ড যাওয়ার জন্য আরেকজনের পক্ষ হয়ে আমি সাপোর্ট করবো। মানুষ খুবই ফানি আসলে, মানুষের এই ধরনের কমেন্ট খুবই ফানি। যাই হোক, আমার 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 উড়াল বোন দেবো, বন্ধু যেদিন উড়াল নোভা দেবো ও সেদিন আর কেউ ভিডিওটা জানবে দেখতেছে। না। নোভা তুমি আচ্ছা, কি মাহিরা তো অবস্থা? লিখছে, মাহিরা লিখছে আপু বাপ্পি ভাই নাকি বিয়ে করে ফেলছে। হ্যাঁ, জানেন না? এই যে বউ, আসো, এই যে বউ আসে না, তুমি বাপ্পির বউ না? আরতি উতারি আরতি। এই যে বাপ্পির বউ না তুমি? জি বাপের বউ। এই যে বাপ্পির বউয়ের চুল, এটা বাপ্পির বউ। আমরা বাপ্পির বউকে ক্যামেরার সামনে আনবো না, না? জি বাপ্পি তোমার কি লাগে? হাজবেন্ড। বাপ্পির বউ, দেখছো বাপ্পির বউ এখানে, আর বাপ্পি আমরা বিয়ে বাপ্পির বউকে করছে। এখনই দেখাবো না, আমরা হ্যাঁ, সবাই নিয়ে আস্তে ধীরে দেখাবো। দেখাবো। বাপ্পির এখনই সাথে দেখাবো। কতদিন হয়েছে তোমার বিয়ে হয়েছে? কতদিন? কত বছর? কত আমি কিছু না, তুমি তো কত বছর হয়েছে বাপের সাথে বিয়ে হয়েছে? 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে, বুঝে এবার। আপনারা খুব সঠিক তথ্য জানেন যে বাপ্পির বিয়ে হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, এটা তাহলে আমরাই জানতাম না যে বাপ্পির বিয়ে হয়ে গেছে। জারিনা নাকি এত ভালোবাসে, রাগও বেশি। হুম। হুম। আচ্ছা, আমার বোন আবার কি কমেন্ট করছে, আমার ইয়া পাঠাইছে। কি স্ক্রিনশট? হুম। টেডির সাথে আমার সবচেয়ে বেশি মনোমালিন্য দেশের বিষয়ে রাজি হয় না। হ্যাঁ, আমার আপুর সাথে আমার আপু প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে একটা কথা বলে যে দিশাকে হচ্ছে দেশে বাইরে সেটেল কর, দিশাকে এই দেশে রাখবি না, দিশাকে। তোরেও তো কতবার ফোন দিছে না আমার আপু, হ্যাঁ, কত আপু আপু না? আমাকেও, আমি আসার আগে বারবার বলছে যে ওদেরকে নিয়ে যাও বা সামথিং। বাট আসলে ডেইজি তারপর আপুই মাইন্ড মেড করে না এখনো যে সে কি করবে বা কি অবস্থা। তাকে তো বারবার বলা হয়, আর আপনারা বলেন একটা সে কথা আমি নেদারল্যান্ড যাবে। ডিক্লেয়ার করে দিচ্ছি, দিশাকে আমি বাংলাদেশে রাখবো না, এটা একদম হুম। ওপেন ডিক্লেয়ার, মানে ওপেন মানে ওপেন। 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, আমি দিশাকে দেশের বাইরে পাঠাবো। এবার হচ্ছে আমি মালয়েশিয়া পাঠাই পড়াশোনার জন্য, সেখানে আমি মানে আমি দেশে দিশাকে মানে দেশের বাইরে ওকে আমি সেটেল করবো, ও ওইখানে পড়াশোনা করবে। হুম, ওর ইচ্ছা হচ্ছে ল নিয়ে পড়াশোনা করা, যেহেতু লন্ডনটা বারেট লর জন্য সবচেয়ে হচ্ছে বেস্ট। লন্ডনটা বেস্ট। আমি ওকে লন্ডনে, আমার খুব ইচ্ছা দিশাকে আমি লন্ডনে পাঠিয়ে দিব পড়াশোনার জন্য। মানে আমার খুব 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 ইচ্ছা, এবং এটা 1 বছর ইনশাল্লাহ। পর হোক, 2 বছর পর, এবং এই ডিটারমেন্ট আমি কবে থেকে করে রাখছি অনেক আগে, আজকে এটা আসলে ডিসিশনটা এখন অনেক আগে, অনেক আগের বিশাল আগে, ডিসিশন দুই এগুলো নেওয়া হাজার হয়েছে। ষোলো সাল থেকে আমার প্ল্যান দিশাকে আমি রাখবো না। কজ আমাদের আসলে চিন্তাধারা, আমরা মানুষের পিছনে এত বেশি লেগে থাকি, এই দেশে কিভাবে কি করবে, ওদের সময় তো আরো বেশি ইয়ে হয়ে যাবে। যে ফেসবুকে এখন না আমি ডিফিকাল্ট আসলে, আর মানুষ এখন আমি আরেকটা প্রবলেম সাপোর্ট হয়েছে, করে করে রাখতেছি, 2 দিন পরে তো আমি আমি না থাকলে তখন কি হবে? হুটহাট করে উল্টাপাল্টা নিউজ বানায় ফেলে, একটা এটা হুটহাট করে করে উল্টাপাল্টা সেটা করে। কমেন্ট করে। সো আসলে যে নিউজ বা যে কমেন্টের কোনো ভিত্তি থাকে না, সো এটা ডিফিকাল্ট। এটা বেটার যে চলে আসা। আপু আমার কমেন্ট পড়ো, প্রিয় ইসলাম, এই যে পড়লাম। তারপর ওর সাথে যে মানে আমি একটা বিষয় ওকে মানে যেটা হচ্ছে আমি অনেক বেশি ইয়ে করি, যে ও যে স্কুলে পড়ে, আমি আমি ওকে লালমাটিয়া গার্লস স্কুলে কেন পড়াই, কারণ আমি লালমাটিয়া কলেজে পড়ছি। আমি দেখছি প্রত্যেকটা ম্যাডাম এত বেশি স্মার্ট, এত বেশি আধুনিক, এবং তাদের চিন্তাধারা এত বেশি মানে কি বলবো, মানে তারা হচ্ছে খুব ভালো মনের চিন্তাধারা, যে একজন মানুষ মিডিয়াতে কাজ করতে তাকে খুব এপ্রিসিয়েট করে, দেন হচ্ছে সে মানে সবকিছুতে এপ্রিসিয়েট করে। তো এই জন্য হচ্ছে আমি দিশাকে স্কুলে দিছি, এই যে দিশা মিডিয়াতে কাজ করে, সবকিছুতেই অনেক এপ্রিসিয়েট করে, যে না দিশা ভালো করতেছে, করুক পড়াশোনার পাশাপাশি, এটা ভালো। অনেক স্কুলে কিন্তু এটা এপ্রিসিয়েট করে না, এপ্রিসিয়েট এটা করে না। আচ্ছা, তো এই আপনাকে জন্য তো আমি আপনাকে হচ্ছে লালমাটিয়া দিয়েছি। দাওয়াত দিছে আমার কাজিন, যে থাকে হচ্ছে ইংল্যান্ডের ওয়েলসে, নুরিন নোভা, দাওয়াত দিছে যে দেইজি আপুকে আমার ওয়েলসে নিয়ে আইসো। ওর বাসায় আপনাকে যাওয়ার জন্য দাওয়াত দিছে। নোভা, ইনশাল্লাহ আপু যখনই আসবে নোভাকে নিয়ে ডেইজি আপুকে নিয়ে যাবো আমি নোভার বাসায়। ওয়েলস অনেক সুন্দর। তোমাদের লাইভে এসে এতবার বলছি, কমেন্টে রিপ্লাই দিচ্ছ না কেন? নিজেরাই কথা বলে যাচ্ছ, যে দিলাম। পিউ ইসলাম, হাই হ্যালো। আপু দিশা হাই কোন হ্যালো, ক্লাসে পড়ে? ঠিক করে। গেস করেন। দিশা কোন ক্লাসে পড়ে, গেস করেন।
আমি আজকে স্বপ্ন থেকে দেখছি আমি আবার এমবিএ ভর্তি হয়েছি, এমবিএ ক্লাস করতে গেছি। আচ্ছা এমবিএ যদি আমি এখন আবার নতুন করে ভর্তি হই, আমারে 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 মানে কিরকম ওসব পিচ্ছি পিচ্ছি পোলাগুলোর সাথে যেমন এমবিএ করা লাগবে না? ভালো তো, আপনাকে তো পিচ্ছি লাগে, আমি তো সমস্যা নেই। কত পড়া পড়ছি, আমি এমন কোনো কোচিং নাই, ভর্তি হই নাই। বিসিএস কোচিং, তারপর হচ্ছে যে আইএলস, তারপর হচ্ছে তোর ওই যে সাইফোর্সের যে ইংলিশ কোচিং, সব তারপর হচ্ছে এই কিন্তু কোচিং আচ্ছা এই ঠিক আছে, কোচিং। আপনি ভর্তি হয়েছেন বাট ক্লাস কয়দিন করছেন এটা আমাকে বলেন। আমি তো আমি অনার্সে ক্লাস করি নাই। আমি শুধু কি করতাম, ইডেনে যখন পড়ছি শুরুর দিকে হচ্ছে যেতাম কয়েকদিন স্কুল ভার্সিটিতে, মাঝে মধ্যে মন চলে যেতাম, শেষে টেস্ট পরীক্ষা দিতাম না, ফাইনাল পরীক্ষা দিয়ে দিতাম, শেষ। সে ক্লাস কয়দিন গেছে এটাই ঠিক নাই, বাট কারণ সে আমি জব ভর্তি হয়েছে। করতাম, হ্যাঁ বাট আমি জব করতাম, দ্যাটস আমি ক্লাস করতে পারতাম না। আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে জব করি, অ্যান্ড আমার ফার্স্ট জবেই হচ্ছে আমার স্যালারি ছিল 16,000 17,000, রাইট না 16,000? বাংলা লিঙ্কে মনে হয় নাকি? না না না, প্রথমে তো সেন্ট্রিতে ছিলাম, আচ্ছা তারপর মনে হয় বাংলা লিঙ্কে গেছিলেন। হ্যাঁ তারপর বাংলা লিঙ্কে, তারপর ডেকোতে, তারপর হচ্ছে ব্যাংকে। ওকে আপু আমার কমেন্ট একটু পড়বেন, পড়লাম। ফারজানা আক্তার আপু আমার কমেন্টে রিপ্লাই দাও প্লিজ, দিলাম। আজকে তো কতগুলা ক্লিপ ভাইরাল হবে। প্রথম কি ক্লিপ ভাইরাল হবে, দিশা মানে কি দিশাকে দেশে রাখবেন, আর এখানে এসে মানুষে কমেন্ট করবে যে হ্যাঁ বাংলাদেশে রাখবে না, বিদেশ পাঠায় দিবে, এইটা সেটা তাং পাং। বুঝছো, এত রাতে ভাত খাইছো? তবে আমি একটা শিওর, এটা আমি একদম নিশ্চিত আপনাদেরকে দিচ্ছি, দিশাকে বাংলাদেশে রাখবো, এটা একদম এই যে পপে নিশ্চিত। কমেন্ট দিছে, দিশা আজকে আমাকে বলতেছে বড় আম্মু আমাকে স্টুডেন্ট ভিসায় বিদেশ পাঠায় দাও। আমি বললাম ধৈর্য ধরো, তোমার আম্মু নওরিনের পক্ষে পোস্ট দিছে, একটা না একটা ব্যবস্থা হবে। আপু খুবই ফানি কমেন্ট দিতেছে। আপু আপনার কমেন্টে মজা পাইলাম। দিশা কি একটা কাহিনী শোন, কানাকানি শোন। তাও কিছু বুঝি না, দিশা কিছুই বুঝে নাই। মিউট করি দাঁড়া। আপু তুমি অনেক ভালো কমেন্টে রিপ্লাই দিছো ফারজানা আক্তার, থ্যাংক ইউ আপু। আমাকে লিখে পাঠায় দেন। আমি তার মেসেঞ্জারে লিখে পাঠাই দিছি দাঁড়া, কারণ আই নো ওটা এটা পুরা পাঠাই লাইভে যে বলা যাবে এটা না। দিস কালকে ভাইরাল হইব। আই নো এটা লাইভে বলা যাবে না, সো আপনি আমাকে জাস্ট মেসেঞ্জারে পাঠায় দেন, দ্যাটস ইট, দেন আই ক্যান সি। ইমন আহমেদ গুড নাইট, গুড নাইট। দিশা গো রিপ্লাই দাও প্লিজ। জেরিন হুম তোরা পাঠাইছি, লেট মি চেক ওয়ান সেকেন্ড। যাও এদিকে, আমার ভাই মান তোর মিউট কেন, মিউট শোটা তোর মিউট, মিউট ছটা তোমার আম্মু, মিউট ছড়াইতে কও। আমার পাশে বসে একজন এমন এক কাজ ঘটাইছে, পড়ে গেছে। আরে তোর কথা শুনে যায় না জেরিন, মিউট করা, মিউট সুডা। এই যে মিউট দাও তোর সাইডে নিচে। আসসালামু আলাইকুম সালাম। মিউট করা। হ্যাঁ ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। বিশাল আমু তোমার দাঁড়া, সোহাগ আলবি খান লিখছে আপু আমার আম্মুর লিংক বের হয়েছে একটু দেখবেন, পাঠাইয়া দাও ইনবক্স প্লিজ। ফালতু ফালতু কমেন্ট কেন মানুষজন করে, আই ডোন্ট নো। ভাই ভালো কমেন্ট করেন। জারিন ইসলাম তানহা, দিশা আমার নামটা একটু বলে দাও। দিশা একটু নাম বলে দাও। তানহা, আসিফা আসফি রিপ্লাই দেন, এই যে দিয়ে দিলাম। মুনতাহা ইসলাম, আচ্ছা ও পপি আপু দিশা। আমার কাছে দিশা আজকে আমাকে বলতেছে বড় আম্মু আমাকে স্টুডেন্ট বিষয়ে বিদেশ পাঠায় দাও। আমি বললাম ধৈর্য ধরো, তোমার আম্মু নরেনের পক্ষে একটা পোস্ট দিচ্ছে, তোমাকে নেদারল্যান্ড নিয়ে যাবে। ও মাই গড, ফানি ফানি ফানি, খুবই ফানি। দিশা প্লিজ রিপ্লাই দাও। দিশা পিছনে বই পড়তে না কি করতে জানি ব্যস্ত, সো ও এত কমেন্ট পড়তেছে না। কমেন্ট আমি আর এই যে বই পড়তেছে।
হে কিউট মডার্ন আন্টি কেমন আছেন? মডার্ন আন্টি রিপ্লাই দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রাজশাহীতে ঘুরতে এই আপনি কখনো রাজশাহীতে গেছেন? আমি কখনো যাইনি। দেশে যখন দুই যাবো ঘুরতে বুড়া যাবো। সাথে থাকলে ভালো হতো। হাজেরা আক্তার খুকি, হাই জেরিন কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আচ্ছা, একজন কমেন্ট করছে তোর জামাই নাকি বুড়া। আমার বোনের জামাইরে দেখছেন আপনারা যে বুড়া বলেন? আমার বোনের জামাই হচ্ছে হিরো। হিরো দাঁড়ান একটা ভিডিও দেখায়। আমার বোনের জামাই হিরো। হিরো ফেল। ঠিক থাক আছে, আমার তাদেরকে বোনের খুঁজে জামাই দেখতে দেন, খুঁজে খুঁজে হ্যাঁ, দেখতে দেন। জেরিন ভুইয়াতে যান, যা দেখেন কি যে সুন্দর। দেখেন আমার দিশার নামটা মায়ের একটু অনেক বলেন। ভাব, তাই আমার অনেক ভাব। আহারে, আমি আজকে কোন জানলাম। দিক দিয়ে? কোন দিক দিয়ে অনেক ভাব? হে কিউট মডার্ন আন্টি কেমন আছেন? এই মডার্ন আন্টি, দিশার মা অনেক হচ্ছে ভালো আছি। আমাদের মডার্ন আন্টি। আপু দিশা কি করে? ওই যে দিশা দেখতেছেন না পিছনে কি করতেছে? একজন লেখছে ভালোবাসা চলমান। ইয়েস। ভাত খাইছো আপু? আমি তো ভাত খাইনি। যে আপু তো মনে হয় যে ভাত খাইছেন। হ্যাঁ, খাইছে, অনেক মজা করে। আজকে গরুর মাংস রান্না কি করছে, রান্না আমি করছিলেন? নিজে। গরু মাংস? আজকে গরুর মাংস রান্না করছি, বাট কালকে আমি মানে যে সুপার শপ থেকে আমি জিনিস কিনে ওরে যায় ধরবো। আমি হচ্ছে সব রেডিমেড কিনে নিয়ে আসছি। আমি হচ্ছে তোর পেঁয়াজের পেস্ট বক্সে থাকে না, আলাদা বক্স। হুম। তারপর হচ্ছে রসুনের পেস্ট, আদার পেস্ট। ওই ব্যাটা আমারে ডাবল পেঁয়াজের পেস্ট দিয়ে দিছে। রান্না বান্না শেষে দেখি সে আমাকে আদার পেস্ট দেয় না। এই জন্য গরুর মাংসটা একটু হালকা হালকা মানে একটু তিতা তিতার মতো মনে হয়েছে, বাট অত তিতা লাগে নাই। কিন্তু খুব মজা হয়েছে, খাইতে অনেক কালকে ভালো ওকে লাগছে। যা ধরবেন। হুম। ওর আম্মুকে বলেন দিশাকে একটা রিপ্লাই দিতে। দিশা রিপ্লাই দিবে না এখন। দিশার মা আমাদের আন্টি। হ্যাঁ, অবশ্যই একবার রিপ্লাই দেন না প্লিজ। এমডি শোকত, আমি সবার আন্টি, জাতির আন্টি। জাতির আন্টি, জাতির মডার্ন আন্টি নাকি? হ্যাঁ, জাতির মরে। আপু আমার লেখাটা একটু ধরেন। শুভ বিশ্বাস, দৌড়লাম দৌড়লাম। এই যে ধরলাম আপনার লেখাটা। আচ্ছা, অনেকে আমাকে যে আন্টি আন্টি বলো, শোনো। হুম আমি যদি আমার ওয়েটটা 10 কেজি কমাই, কমে যদি হুম এখানে একটা ফিলার করি, এখানে একটা ফিলার করি, হুম। ঠোঁটটাকে এরকম করি, এখানে বুটক্স করে আমাকে চিনবা, তখন তো বলবা হে আপি। আপু আপনার রূপের রহস্য কি? তোমরা কি চিপস খাবা? এই পড়তে পড়তে মানে ইয়ে হয়ে যেতেছে। গল্প পড়ে, উপন্যাস। দিশা বেচারা মেয়েকে বলুন ঘুমায় যাইতে। ছোট মানুষ এত চুল রাত নাই, জাগে কেন? ঘুমাবে না। আর আমি আমার যশোর সাথে জেলা থেকে আমার আপনার লাইভ সাথেও দেখছি। থ্যাংক আমার ইউ আপু। সাথেও রাত্রে ঘুমায়। যতক্ষণ আমি না ঘুমাবো ততক্ষণ কেউ ঘুমাবে? কিন্তু আমার সাথে ঘুমাই। আর আমার এমন একটা অভ্যাস যে ওর হাত আমার গায়ে এখানে না দিলে আমার ঘুম আসে না, এবং একদিন আমার রাতে হাত কি ওর হয়েছে গায়ে না শুনেন। দিলে ঘুম আসে না। আমি ডেজেপুর বাসায় গেছি, তো আমি আর দিশা এক রুমে শুইছি আর আপু আর এক রুমে। একটু পরে আপু দৌড়ায় গেছে আমাদের রুমে, বলে আমার একা একা ঘুম আসে না। তারপরে কি করছি, আমি আর দিশা উঠে এসে আপুর রুমে আসছি। আমরা তিনজনে এক বিছানায় চাপাচাপি গাদাগাদি করে তিনজনেই শুইছি। একজন কমেন্ট করছে আপু 17 কবে নিবা? আসলে আমার আইফোন 16 প্রো ম্যাক্সটাই কিনছি অলমোস্ট 1 বছর প্রায়। এখন 1 বছর হয় না, এটা আরো 1 বছর চালাইতে দেন, 2 বছর চালাই, দেন হচ্ছে সত্যি 17 কথা প্রো বলি, ম্যাক্স কিনবো। দেন হচ্ছে আরো 2 বছর পরে পরেরটা। আমি আসলে ফোন চেঞ্জের ব্যাপারে 17 আমি সেদিন দেখতে গেছিলাম। টু বি অনেস্ট আমার কাছে 17 ভালো লাগে না, যদি আমি সত্যি বলি। মানে এর মানে ওভারঅল লুকটা আমার কাছে পছন্দ হয় নাই। আমি ইয়ে করবো, আমি আমি চাইছিলাম মানে আমি কিনবো না, কারণ আমার কাছে টাকা নাই অনেস্টলি। টাকা মানে মাস শেষে নিজে চলতে হিমশিম খাওয়া যায়, আবার 17 কিনবো। 17 কত এখন বাংলাদেশে? 2 লক্ষ। আজকে দেখলাম আমার একটা কাজিন কিনছে। আহ দাঁড়া কত, দাঁড়া, এই যে আমাকে সে মেসেজ পাঠাইছে। 512 জিবি আইফোন 17 প্রো ম্যাক্স, 2,42,000। ওরে বাবা, এত টাকা অনেক। দিয়ে কিনবে বাবা? 42,000 হলে একটু কথা ছিল, চিন্তা করে দেখতাম। হুম। এই তুই মাথা এইভাবে রক্ত এটা দেবো না সে মুখে। আহ মেয়ের চেয়ে মা সুন্দর, কি বলে? আন্টি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। থামো। এই জেরিন আন্টি হাই। দেখি জেরিনের আইডি থেকে একে ফলো দিছে। জেরিনের আইডিতে কয়টা ফলো ছিল? ফলোয়ার বাড়তেছে আমার। 641। 1000 করে দেন। 1000 করে দিলে সবাইকে এই চিপসটা খেতে দিব। বাহ, ভালোই। 1000 লাইক, ভিউ 1000। আপনি কমেন্ট দিলেই অনেক ভিউ হয়ে যায় আমার।
এত রাইতে চিপস খায় মানুষ? লন্ডনে এখন মাত্র 8টা বাজে আপু। লন্ডন কয়টা বাজে? 8টা বাজে। উপরের আপুর দাঁতটা অনেক সুন্দর। ডেজাপু আপনার দাঁতের প্রশংসা করেছে একজন। আমার হাসি দেখেই একটা হাসি দেন এভাবে। আমার হাসি দেখে প্রেমে পড়েছিল কে কে? দিশার বাবা। হুম, হাসি তো ফাঁসি। আপনাদের ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। দিশা কেমন আছো? ভালো আছে। ওই কিউট আন্টি লাবণী আক্কা, হাই আপু। তোমাদের শাড়িগুলি খুবই সুন্দর। যারা যারা শাড়ি বা থ্রি পিস নিতে চান পপিস কালেকশনে চলে যাবেন। অফিস না পপস কালেকশন? পপস কালেকশন। ফারজানা আক্তার আমাদের বাসায় এসে বেরিয়ে যাও। ওকে। এমডি সাফাত আলম, জেরিন আপু জিন্দাবাদ। জিন্দাবাদ আপু। আমার কমেন্ট পড়ো না কেন? ফারজানা আক্তার সাদিয়া, এই যে তোমার কমেন্ট পড়ে দিলাম আপু। প্লিজ খাবেন না, বাজে সাউন্ড শোনা যায়। ও সরি সরি, ওকে। আসলে আমার ক্ষুধা লেগে গেছিল। যে না জিন্দাবাদ হচ্ছে, এটা পড়লাম। একজন খাইতে মানা করছে, আমার ক্ষুধা লাগছিল। দিশা মনিকে দেখছি। দেখো। আপনি দিশার বাপের কয় নাম্বার বউ? 20 জাভেদ নাম্বার। খান। 20 নাম্বার। কেমন লাগে দুনিয়াটা? ডাক্তার লিজা খাতুন, আপনার নাম কি? আপনি কার নাম আপু? আন্টি ডাকতাম নাকি আপু ডাকতাম? যা মনে চায় তাই ডাকেন ভাই। আমার কমেন্ট কি দেখা যাচ্ছে? খাদিজাতুল, ইয়েস। কি চিপস দেখি তো। ও এই যে এটা ওয়াটার। দিশা তুমি কি আবার বই অর্ডার করছো? দিশা কনা আন্টি কমেন্ট দেখে না। কানা হ্যাঁ আন্টি তুমি কমেন্ট কি নাই। আবার জেরিন বই আপু বই কেমন অর্ডার আছেন? করছো? হাফসা পণ্ডিত, ভালো আছি। কেমন আছেন আপনি? হ্যাঁ, তোমার নাম্বার দিয়ে কোনো বই order কাউসার করবো। আহমেদ, জেরিন আপু ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ ভাইয়া। আহ তারপরে হচ্ছে আরোহী, আমি আপনাদের সাথে দেখা করতে চাই আন্টি। ওকে। দিশামণি কি করে? দিশামণি ওই যে পিছনে বসে আছে, ফোন দেখতেছে। তারপরে শুভ বিশ্বাস, আপনি সেটা খান, সমস্যা নাই। ওকে। অভিচায় আপু নাকি এত মনোযোগ দিয়ে ফোন দেখে? হ্যাঁ, যাই করতে হয় সব মনোযোগ দিয়েই করতে হয় আপু। লন্ডনে আপনি কি ফ্যামিলি নিয়ে থাকেন? সুমাইয়া সিদ্দিক লিখছে। জি আপু, আমি ফ্যামিলি নিয়ে থাকি। জানি না আপু কি করেন লন্ডনে? কি করব আপু, জব করি, খাই দাই ঘুমাই, দ্যাটস ইট। জেরিন আপু আপনার নাম কিতা? নাম কিতা? এটাই নাম জেরিন। সুমাইয়া তারপরে জান্নাত লিখছে দিশামণির সানসিল্কের লুক সানসিল্ক লুকটা সেই ছিল, রাইট। এইটা নিয়ে আমি থ্যাংক একটু ইউ। বলতে চাই। আমি ইভেন নিজে পার্সোনালি যখন ওর সানসিল্কের ভিডিওটা দেখছি, আমার কাছে একদম, আমি রেজাল্টকে বলছি যে একজন প্রফেশনাল, অবশ্যই প্রফেশনাল মডেল, বাট মানে এত সুন্দর করে ওকে ওই লুকটা নিছে, আমি আমি নিজে অবাক হয়েছি। আমি নিজে বলছি যে মাশাআল্লাহ, ওকে এত সুন্দর লাগছে, ওর লুক, ওর পুরা ব্যাপারটা। আমি বলছি যে নেক্সটে দেখবেন যে সানসিল্ক ডেফিনেটলি দিশাকে নিবে সানসিল্কে কাজ করার জন্য। মোহাম্মদ আবু জাফর লিখছে আমি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যে আমি আমার মাকে নিয়ে বিজনেসে নামবো। উফ রে। মাকে দিয়ে বিজনেস করবো। তুই তোর মানে নিয়ে বিজনেস কর, এটা আমার এখানে কমেন্ট করস কেন? ওই হারামজাদা। গাইবান্ধার মেয়ে, তোমাদের দুজনকে ভালো লাগছে আন্টি, থ্যাংক ইউ। দিশামণির আজকের শাড়িটা সেই ছিল, থ্যাংক ইউ। দিশার উপন্যাস পড়ে আমিও পড়ে, অনেক ভালো লাগে। হায়দ্রাবাদের উপন্যাস পড়ে। ওরকম একটা বয়সে আমরাও কিন্তু এরকম ছিলাম না, উপন্যাস টুপন্যাস পড়তে ভালো লাগতো। আন্টি বিগ ফ্যান, থ্যাংক ইউ। ফলো দ্য পেজ লন্ডন। এমডি সাফাকাত আলম বলছে দিশা মাকে একটা লন্ডনে ভিসা দেন। এই যে লন্ডনে ভিসার জন্যই তোরে লাইভে নিয়েছি আমার একটু। দিশার মাকে আমি এতবার বলতেছি লন্ডনে আসেন আসেন আসেন, দিশার মাই ডিলে করতেছে। আমি বলছি অ্যাটলিস্ট এসে ঘুরে যান। আপনারা কেন এটা বুঝতেছেন না? তার লন্ডনের ভিসা দেওয়া লাগবে না, সে চাইলেই এসে ঘুরে যেতে পারবে। কিন্তু তার কাজ, দিশার পড়াশোনা, দিশার কাজটা শোনেন, আমরা যারা মিডিয়াতে কাজ করে, যারা মিডিয়া আর্টিস্ট, তাদের জন্য দেশে বাইরে যাওয়াটা অতটা ডিফিকাল্ট না। যারা হচ্ছে আর্টিস্ট, আপনারা দেখবেন বাংলাদেশে 80% আর্টিস্টরা দেশে বাইরে সেটেল। মানে হচ্ছে যারা হচ্ছে, আপনারা দেখবেন যারা মিডিয়া থেকে আস্তে আস্তে সরে যেতে চায়, তারা আস্তে করে দেশে বাইরে সেটেল হয়ে যায়। কজ তারা
যারা এবং দিশা হচ্ছে বাংলাদেশের চাইল্ড ইকুইটির, সে হচ্ছে আর্টিস্ট হিসেবে স্বীকৃত, তার কার্ড আছে অ্যান্ড প্রতি এভরি ইয়ার সেটা রিনিউ হয় অ্যান্ড সে আর্টিস্ট, সে তার নাম নাটক চ্যানেলে গেছে। সো দিশা যে কোনো দেশের জন্য, তার জন্য ইজি, মানে একদম, মানে যে হচ্ছে একদম দাঁড়ালে পেয়ে যাবে এরকম না, মানে নর্মালি তার জন্য ইজি, মানে কিছু কিছু প্রসেস ইজি। তো হুম, ইচ্ছা করলে যেতে পারবে, বাট হচ্ছে আমি তো বললাম দিশাকে দেশে রাখবো না, দিশাকে দেশে বাইরে পাঠিয়ে দেবো, এটা অনেক আগে ডিসিশন, এটা সবাই জানে। এটা আজকে নতুন ডিসিশন না। খুব সুন্দর কাতার থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। দিশাকে আমার খুব ভালো লাগে, আর দিশার মাকেও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। কে একজন আমাকে ফোন দিতেছে, প্লিজ এখন ফোন দিয়েন না, আমি এখন লাইভে আছি। হেয়ার ফল কমাবো কিভাবে? হেয়ার ফল কমাইতে হইলে তো হেয়ার ফল কমানোর অয়েল ইউজ করতে হবে। বিভিন্ন ধরনের অয়েল আছে এগুলি। ডেইজি আপু, আপনার হেয়ার ব্যান্ডটা কোথা থেকে নিয়েছেন? সাদিয়া। আমার হেয়ার ব্যান্ডটা নিচ্ছি হচ্ছে আমি নিউ মার্কেট, নিউ মার্কেট গাউসিয়ার সামনে থেকে 100 টাকা দিয়ে। আমাদের সিলেট দ্বিতীয় লন্ডন, রাইট? সিলেট শহরটা আসলেই সুন্দর, আমি সিলেট গেছি হুম, অনেকবার। সিলেট শহর অনেক সুন্দর, আর লন্ডনে বেশিরভাগ সিলেটের মানুষজনই থাকে। এত অল্প বয়সে ওর এক্সপ্রেশন আলাদা। হ্যাঁ, ও যখন অনেক ছোট ছিল তখন থেকে ওর এক্সপ্রেশন, ওকে তো ছোটবেলায় সব এক্সপ্রেশন কুইন বলতো, একদম হুম, ছোটবেলা, কারণ ও তো হচ্ছে মূলত ফটোশুট দিয়ে আসছে, দিশা মূলত হচ্ছে আর ওকে মডেলিং দিয়ে যে আসছে। ড্রেস পরানো হয় মাশাআল্লাহ সেটাতে ওকে অনেক মানায়। ও যখন আর আরো ছোট। যেহেতু এই যে কাজ তারা ফিরে আসবে এই সম্ভাবনা বেশি। আর হ্যাঁ, মানে বললাম না, কিছু কিছু যেমন দিশা হচ্ছে মানে দেশের বাইরে যেতে হলে কিছু কিছু জিনিস প্রয়োজন হয়, ম্যান্ডাটরি হয়। সেই জিনিসগুলো আলহামদুলিল্লাহ দিশার আসছে, ইনশাল্লাহ দেখি বাকি তার। আর যেটা হচ্ছে দেখেন, টাকা থাকলে যে ভিসা হবে ব্যাপারটা এরকম না, নো, অনেক ব্যাপার থাকে। তোর মায়া তুই নিয়ে যা, ফালতু মহিলা। কাউসার আহমেদ, ধন্যবাদ। জেরিন আপু, ধন্যবাদ ভাইয়া। দিশার বাইগুলার চেহারা দেখলে বোঝা যায়। আচ্ছা দাঁড়া, শহীদ মাহমুদ লেখছে, আপু আমার আর আমার ভাইয়ের চেহারা দুই রকম, সবাই বলে আমার বাপ নাকি দুইটা, এই ব্যাপারটা আমরা কিভাবে ক্লিয়ার করি? এটা তোর মারে জিজ্ঞেস কর, তোর মা ভালো বলতে পারবে, এটা আমারে জিজ্ঞেস করো কেন রে? আমারও ইচ্ছা করে মেয়ে বাবু হলে দিশার আম্মুর মতো মা মেয়ে ম্যাচ করে ড্রেস পরবো। হুম, হয়রা। ভালো লাগে। Yeah, দিশা thank আম্মু, you. দিশা তো ছোটবেলা থেকে ড্রেস ম্যাচিং করে পরে, অনেক কিউট লাগে জিনিসটা। এক হারামজাদি নাকি টাকার বিনিময়ে কি কমেন্ট করছে, চিন্তা কর, এটা ব্যান করি দাঁড়া। ও জেরিন আন্টি খাইও না, মোটা হয়ে যাবা, এস সিনহা। আপু দিশা গুলা থেকে কোথায় ভয় আন্টি? লাগে। দিশা পিছনে বসে আছে, দেখেন প্লিজ। বাপ্পি মামা কই গো? বাপ্পি বাসায়। কাউসার আহমেদ, আপনাদের দাওয়াত রইল, সিলেট আসবেন ইনশাল্লাহ ভাইয়া, দেশে যখনই আসে সিলেট ঘুরে যাব। আপু তোমরা অনেক ভালো ফারজানা, থ্যাংক ইউ আপু। এত রাতে মেকআপ করে লাইভে আসেন কেমনে? নেক্সট শোনেন, দিনের এটা বেলা হচ্ছে মেকআপ করে আপনাদের আসি। আরেকটা ভুল ধারণা। যে আপুর সাথে যখন একটু আগে আমার কথা হয়েছে, আমিও বাইরে ছিলাম, উনিও বাইরে ছিল। তো মানুষ যখন বাইরে যায় তখন খুব স্বাভাবিক যে একটু লিপস্টিক লাগায়, একটু ক্রিম ট্রিম লাগায় বাহিরে যায়। তো দুইজন বাইরে থেকে এসেই জাস্ট আপু মেকআপ করে লাইভে শুধু জয়েন। একটু ব্লাশ অন দিছি। এখানে মেকআপের কিছু নাই, দেখেন জাস্ট হচ্ছে আমার ঠোঁটে একটু লিপ বাম দেওয়া, একটু বেশি কালার, আর আমি বাইরে গেছি যেহেতু একটু লাইনার দেওয়া ছিল, দ্যাটস ইট। সো আপু আর আমি দুজনই বাহির থেকে আসার পরে আপু বললো যে লাইভে যাচ্ছি। সো দ্যাটস ইট। এরপরে আসার পরে ফ্রেশ হওয়া হয় নাই এই। তা আপনাদের কেন মনে হয় যে লাইভে আসার আগেই মানুষ একদম মেকআপ টেকআপ করে লাইভে বসে? আলিফ কিং, বিগ ফ্যান, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আব্দুল্লাহ আপু, আমি নতুন আসছি। ওয়েলকাম ভাইয়া। আপু সেই সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। ও হুমায়রা জান্নাত, মেয়েরা মেকআপ করবেন তো ছেলেরা করবে? এক্স্যাক্টলি আপু, মেয়েরা মেকআপ করবে না তো আসলে ছেলেরা করবে? তো এই কোশ্চেনটা আপনারা কেন করেন যে মেকআপ কেন করছেন এই সেই আমি একটু হাবি আগে, জাবি। অনেক আগে আমি আমার লাইভ আসতে লেট হয়েছে না, আরো আধা ঘন্টা আগে লাইভ আসার কথা ছিল না, হুম, হুম। আমি বসে বসে একটা কার্টুন দেখতেছিলাম, তো কার্টুনটা দেখতে দেখতে লেট হয়ে গেছে। আমিও কিন্তু একটা কার্টুন দেখি এখন, জানেন ভালোই লাগে। ইউটিউবে কিছু কার্টুন আছে ফানি। আমি সারাক্ষণই কার্টুন, ম্যাক্সিমাম হচ্ছে আমি খাওয়ার সময়, ফ্রি টাইমে, রাত্রে ঘুমানোর আগে কার্টুন দেখি। ওই যে বিভিন্ন কার্টুন থাকে না, যে বৃষ্টির দিনে ইলিশ ভাজা, তারপর হচ্ছে এই হ্যাঁ, যে বৃষ্টি টাইপের। বৃষ্টির দিনে ইলিশ ভাজা, বৃষ্টির দিনে খিচুড়ি, গ্রামের বাড়ি যাইতেছে, বৃষ্টির রাস্তা, রাতে অন্ধকার হয়ে গেছে, যায় খিচুড়ি খাবে। এই টাইপের কার্টুন গুলো আমার অনেক ভালো লাগে। আমারও খুব পছন্দ, এগুলো এখন খুব ফেমাস হয়েছে দুই বুঝছেন। বোনের দুই বোনের চিংড়ি, চিংড়ি আর লাউ চিংড়ি, মানে এই টাইপ, অনেক এই ভালো এই লাগে কা- কার্টুন এই গুলো। কার্টুন গুলো এখন অনেক ফেমাস হয়েছে এবং এই কার্টুন গুলো দেখার পরে না এবার ওই খাবার গুলো খাইতে মন চায়।
লাউ চিংড়ি। লাউ চিংড়ি বা খিচুড়ি টিচুড়ি মাংস মনে হয় যেগুলো রান্না করি। কে একজন আমাকে অনবরত ফোন দিতেছে, একটু লাইনে থাকতো দেখি। আপু আপনাদের দাওয়াত রইল, চিটাগাং আসবেন ইনশাল্লাহ। আপু আব্দুল আপু হাসিটা সেই ছিল, থ্যাংক ইউ ভাইয়া। এফ জে ফ্যামিলি ব্লগ নাইস, থ্যাংক ইউ। আপু তোমরা কার্টুন দেখো বাচ্চাদের মতো? হ্যাঁ, কার্টুন গুলো ভালোই লাগে অনেক সময়। অনেক সময় না, আমি অলওয়েজ কার্টুন দেখি। আগে দেখতাম গোপাল ভাঁড়, আর এখন এই যে এইসব আসে বৃষ্টির দিনে, এই সেই অমুক তমুক, কি খাইলো না খাইলো গ্রামের রাস্তায়, এই নানান কাহিনী ভালোই লাগে। আফসানা আক্তার লামি, আপনারা এই কথা বলতেছেন আমাদের সাথে কথা, এই যে আপু কথা বলতেছি, আপনাদের হাসিগুলো অনেক সুন্দর। জাহাঙ্গীর, থ্যাংক ইউ ভাইয়া। আমার রিপ্লাইটা কি দিবেন না? এই যে দিয়ে দিলাম। অবনী দেব, সুমাইয়া সিদ্দিকী, লন্ডন কি আপু আপনি কি জব করেন? জামাই উঠলে রান্না করে। জব তো আমি আপু করি না, বেসিক্যালি আমার হাজবেন্ড করে জব, আমি ঘরে বসে খাই। দিশা, বি কেয়ারফুল হু ইউ ট্রাস্ট, ইভেন সল্ট এন্ড সুগার লুক লাইক সেম। ভালোবাসা রইলো আপু শাপলা ফুলের। জেরিন আপু বাসা কোথায়? লন্ডন থেকে আপু। মুখ ধুয়ে আসেন, দেখে মেকআপ করছেন কিনা। তুই কে রে, তোর জন্য আমার মুখ ধুয়ে লাগবো? কাউসার ভাই লিখছে জেরিন আপু আপনি অনেক ভালো, থ্যাংক ইউ ভাইয়া। সাউথ আফ্রিকা থেকে দেখছি এমডি সানিম, থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের কণ্ঠে গান শুনতে চাই। রেজ আপু গান শুরু করেন। পারে না, খারাপ দাদারে ব্লগ দিতেছি, দিয়ে দেন। আপু তোমাদের দাওয়াত রইলো, ফারজানা আক্তার ভোলা আইসো ইনশাল্লাহ আপু যাবো। এমডি আবির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এখন আরবি ভাইয়া লিখছে আস্তাগফিরুল্লাহ। মাসুদ রানা, দিশাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। হাসিটা দেখে মন ভালো হয়ে যায় আপু, থ্যাংক ইউ ভাইয়া। আপু আমি আজ ফার্স্ট টাইম লাইভ দেখতেছি আপনাদের। মৌ আক্তার, ওয়েলকাম টু আওয়ার লাইভ। দিশা মনির ভিডিওগুলো অলওয়েজ ভালো লাগে, আপনারা সবাই বেশি বেশি দিশাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে সাপোর্ট পাবে। আচ্ছা ইদানিং এই যে মানুষ এই যে একটা কমেন্ট করে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, কেন? দিশা একটু তাকাও, দিশা অনেক ব্যস্ত এখন, তাকাবে না। অনেক ভালোবাসা রইলো দিশামণির জন্য। ফারজানা, থ্যাংক ইউ আপু। আপনাদের চুল কে বেঁধে দিচ্ছে? ডেইজি আপু ওটা তো বাঁধা চুল না, ওইটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড, রাইট? দিশা আপুকে একটু হাসি দিল। আসসালামু আলাইকুম। এনিওয়ে আজকে রাতে কি খাবো আমি তাই ভাবতেছি, ক্ষুধা লেগে গেছে আমার। দিশা আপু আপনার এই হেয়ার ব্যান্ডটা আমারও খুব পছন্দ হয়েছে, বাট আমাকে খুঁজতে হবে এটা লন্ডনে পাওয়া যায় কিনা। ব্যান্ডটা খুবই সুন্দর। থ্যাংক ইউ। আপু তোমার হাসিটা অনেক সুন্দর। ফারজানা একটা, থ্যাংক ইউ আপু। আপু দিশাকে বলেন একটা গান শোনাতে। দিশা আপু কি একটু হাসি দিবে না? আব্দুল্লাহ আব্দুল্লাহ। দিশা আসলে ব্যস্ত ভাইয়া, দেখতেছেন ও পিছনে, এখন কথাও বলবে না। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক একটা গানের অংশ, ওকে। কারণ আমি আজকাল অনেক ভিডিওতে দেখতেছি যে মানুষ এই ধরনের কমেন্ট করে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। একটু আগেই তো খাইলেন আপু? চিপস খাইছি আপু, সারাদিনে আমি একটু ভাতও খাই নাই, সো ক্ষুধা তো লাগবে, এটাই নর্মাল। জাস্ট একটা কফি আর আই থিঙ্ক আমি একটা কি বলে এটাকে, কি মানে একটা রোল মতো বানাইছিলাম, এটাই খাইছি, দ্যাটস ইট। দিশারা কোথায় থাকে? দিশারা বাংলাদেশ থাকে। আসসালামু আলাইকুম আবিদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। ডেইজি আপু কমেন্ট পড়ো না, তোমার অনেক ভালো লাগে। ফারজানা, ডেইজি আপু কমেন্ট পড়ো। বিদিশা, এই হেয়ার ব্যান্ড আছে রংপুরে, লন্ডনে পাঠাই দিব, একবার বলো। আরে লক্ষ্মী সোনা, বিদিশা, হাবিব নিন্তি, এই এই হেয়ার ব্যান্ড গুলো আমার অনেক ভালো লাগছে বুঝছো। আমি যখন দেশে আসবো তখন দিও। এই লাইভে এসে অনেক ভালো লাগছে জেরিনাপুর কথাগুলো শুনে, থ্যাংক ইউ। তোমারই প্রিয়তমা আমি। একজন লিখছে পেতনি, কে পেতনি ভাই? ঈদ মোবারক আপুদেরকে। ঈদ তো এখনো দেরি আছে ভাইয়া। কি রান্না করবেন এখন? কোনো রান্না বান্না আমি করবো না, আমার রান্না সব করা আছে। রেজাপ একটু কমেন্ট কর, মানুষ আপনার কথা মিস করতেছে। আমি যে কি খামো, আমার ক্ষুধা লাগছে, আমার তো ভাত ছাড়া দুধ নাই,
চা খাওয়ার জন্য। কি রেখা ডাকবো তো চিপ শেষ। স্যারে বল আমি ডাকি। ঘুমায় তো সে। এ তো কলেজ নাই, যা বল আমি ডাকি। দেখো আগে ঘুমাইতেছে কিনা, সজাগ থাকলে বল আমি ডাকি। কেন রাতে কি ডিনার করেন নাই? করছি, একটু চা খাইতে মাথাটা ব্যথা করতেছে, কিন্তু দুধ নাই। এখন দেখবো আমি একটু চা খেতে কফি চাই। আছে নাকি। মাথা মুথা বাইরে কাউসার আহমেদ জৈনাপুর হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। মেকআপ সুন্দরী। হ্যাঁ ভাই, আমরা মেকআপ সুন্দরী। তাও সুখে থাকেন, হ্যাপি থাকেন। পাভেল হোসেন, আরে ভাই একবার রিপ্লাই তো দেন। এই যে ভাই আপনার রিপ্লাই দিয়ে দিলাম। বোন শোনা, একজন একটা শাড়ি অর্ডার করছে, অ্যাড্রেস হিসেবে জন্ম সনদ দিতে পারাইছি। কেন? ইয়া করছে, দেখতো ওই যে কফি আছে কিনা, মানে ইয়া প্যাকেট কফি টফি আছে কিনা কোথাও, আমার খাইবে লাগে। আমারও কিছু রেডিমেড কফি কিনতে হবে। আমি অবশ্য আজকে আমি একটা মজার কফি বানাই খাইছি। আই ডোন্ট থিংক যে আমার রাতে আজকে ঘুম আসবে। ইয়া হয়ে গেছে, কাল হয়ে গেছে আবার। আমিও খাবো, 1 বছর হয়ে গেছে না, আমিও খাবো ব্ল্যাক কফি নাকি। আমিও খাইতে চাই। আমিও দেখতো আছে না এগুলো কিছু মজা। আমিও খাবো। আচ্ছা আমিও খেতে চাই কফি। ভালোবাসা অবিরাম। এই ব্যাটার দোকানে, যে ব্যাটার দোকানে আমরা মাসিক জিনিসপত্র আনি, ওর দোকানে একটা ইয়ে ছিল না। দিল কি এই কয়দিন এত জ্বর ঠান্ডা গেছে, ওষুধ খেতে 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 এখন নাপা শেষ, নাপা এক্সট্রা শেষ, এখন শুধু নাপা আছে। আমাকে আবার দেশ থেকে ওষুধ নিয়ে আসাইতে হবে। আর জানা একটা সাথে মেয়েরা তো মেকআপ করবে, রাইট আপু? মেয়েরাই তো মেকআপ করবে, মেকআপ তো মেয়েদের জন্য। সো মেয়েরা মেকআপ করবে, এটাই নরমাল। এটা নিয়ে আসলে বারবার ওই যে একই ধরনের কথা, মেকআপ কেন করে, আটা ময়দা সুজি মাখছে, ব্লা ব্লা ব্লা। এটা কোনটা দেখি কফি? ব্ল্যাক নাকি? ব্ল্যাক মিরর কোন ফিল জানি না। এটা আচ্ছা বেশি পানি দিবি না, অতটুকু পানি দিবি। দিশার একটা দিন আমার একটু তুমি খাবা, কফি খাই অভ্যাস করো। আমার ভাইয়ের বউ এসে, আমার ভাইয়ের কফি খাইবা না, আমার ভাইয়ের বউ, বাপির বউ। বাপরে বউ, হ্যাঁ কিছু জানি। বলো, বাপিকে তুমি বাপি কত কেমন? ভালোবাসি বলো। মনটা উদার করে ভালোবাসি। বাপিকে তুমি কিভাবে ভালোবাসো বলো না? উদার করে ভালোবাসি, মনটা উদার করে ভালোবাসে। কিন্তু যে কাজ একটু আগে ঘটাইছে, উদার মনের ভালোবাসা। একটু আগে যে কাজ ঘটাইছে, কিসের উদার তোমার ভালোবাসা? সিদ্দিক হোম ট্যুর দিবেন আপু লন্ডন? জি আপু দিব, একটা হোম ট্যুর ভিডিও আমি বানাবো। হ্যাঁ তুই হোম টুর ভিডিও বানা, তোর ও রান্না টান্না করে, ও না অলস, ও ভিডিও আপলোড করে না রেগুলার। এখন থেকে রেগুলার আপলোড করবো, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমরা বাংলাদেশে থাকতে আমরা একসাথে অফিসে যেতাম, একসাথে চা খাইতাম, একসাথে কফি খাইতাম, একসাথে তেল মানে কিনতাম। সব একসাথে না রে। আমাদের থার্সডেতে একটা রুটিন ছিল, সেটা হচ্ছে থার্সডেতে আমরা কফি খাওয়ার। অফিস শেষ করব, দেন গুলশানের যে কোনো কফি শপে আমরা যাব, ক্রিমসন কাপ হোক বা যেটা হোক, আমরা যাব সেখানে বসবো, আমরা কফি খাবো, আড্ডা দিব, রাত 10টা পর্যন্ত আমাদের কিছু আড্ডা চলবে, দেন আমাদের ব্রেন রিল্যাক্স যে ওকে ফ্রাইডে স্যাটারডে তো বন্ধ। না আমাদের মধ্যে একটা জিনিস কি ছিল, মানে বিল দেওয়া নিয়ে আমাদের কখনো কোনো না, এটা নিয়ে আমাদের ফাইট করতাম, কে বিল দিব, কে বিল দিব। আমরা জানতাম যে ওর কাছে টাকা আছে, আচ্ছা ও দে, আমার কাছে আছে, আচ্ছা আপু দেন, সমস্যা কার নাই। কাছে কখন থাকতেছে, কে দিচ্ছে, এগুলা নিয়ে কখনো এগুলো আমাদের কখনো হেডেক ছিল না। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে দেখা গেছে যে আমরা হয়তো কোনোদিন একটু আর্লি বের হয়েছে অফিস থেকে, আপু বলতো ধুর বাসায় যে কি করবি, বাসায় যেতে হবে না, চলে যেতাম দুজন টাউন হল, আপু দেশি মুরগি এটা সেটা কিন্তু কিনে বাসায় আসতাম আপুর বাসায়, আপু ধুমধাম করে দেশি মুরগি ভর্তা টর্তা এটা সেটা রান্না করে চল এখন খাই। যে পর আরেকটা জিনিস আমি মানুষকে খুব গল্প করি, সেটা হচ্ছে যে আপুর বাসাতে এই বিশাল বিশাল আলমারি, এত কাপড়, আপু কিছু একটা যদি লাগতো আপু আলমারিটা খুলে দিতে বলতো, যেটা ইচ্ছা নিয়ে যা, যেটা ইচ্ছা নিয়ে পর, যেই শাড়ি লাগবে, যেই ড্রেস লাগবে। আপু এই ব্যাপারগুলোতে অনেক বেশি অন্যরকম ছিল, মানে অনেকে থাকে না খুঁতখুঁতা, হ্যাঁ জামা নিতেছে শাড়ি, এরকম ছিল না আপু। এখন কেমন হয়েছে আমি জানি না। আমি এখন উদারি, আমি সেটা আমার পছন্দের মানুষের জন্য করি। ও বুঝতে হবে আপনাদের আমি কত পছন্দের ছিলাম। অপছন্দের মানুষ সবার জন্য অ্যাক্সেস নাই। এখানে আমি সবাইকে গল্পটা করি যে আপুর এত আলমারি ভর্তি দুনিয়ার কাপড় চোপড়, আর কিছু একটা চাইলে যে আপু একটা শাড়ি লাগবে বা ড্রেস লাগবে, আপু পুরো আলমারি খুলে দিয়ে বলতো কোনটা পরবি পর, এটা নিবি যেটা ইচ্ছা নেই, যেটা ইচ্ছা পর। একজন কমেন্ট করছে মালদ্বীপ কবে যাবেন? ইনশাআল্লাহ মালদ্বীপ যাব, টাকা হোক, আমাকে শুধু টাকাই নাই ভাই, মেকআপ ছাড়া টাকাই নাই আমার কাছে, আপনারা বিশ্বাস করেন না ভাই, মেকআপ ছাড়া যদি তাকানো না যায় তো তাকায় না।
আমাকে অনেকে প্রশ্ন করে যে আপু আপনি মাসে কত টাকা ইনকাম করেন। দেখেন আমি যতটুকু মানে আছি অনেস্ট ভাবে থাকার চেষ্টা করি। যদি ডিসঅনেস্ট হতাম লাইফে অনেক কিছু করতে পারতাম। বাড়ি গাড়ি কোনো ব্যাপার ছিল না। আমি রাইট মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি, ব্যাংকে, মানে এমন বাংলাদেশের মানে কি বলে আমার চোখের সামনে দিয়ে মানুষকে আমি অনেক 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 কিছু করতেছি, বাট নিজে অনেস্ট থাকার চেষ্টা করছি যে না, দিন শেষে নিজের আত্মতৃপ্তি যেন আমি আমার কাছে অনেস্ট। তো অনেস্টলি সেম গাড়ি করাটাই সবকিছু না। আমার অনেকে বলেন যে আপু এখন একটা গাড়ি নেন না, আপনার গাড়ি নাই, নিজের একটা ফ্ল্যাট নাই। আমার কোনো আফসোস নাই, আমার কোনো আক্ষেপ নাই ভাই, আমি অনেস্ট আছি, ভালো আছি, থাকি। রিক্সা দিয়ে চড়তে অনেক ভালো লাগে, নিজের কাছে নিজের শান্তি লাগে, যেটা গাড়ির মধ্যে থেকে পাবে না অনেকে। আসলে প্রচুর টাকা পয়সার মধ্যে সুখ নাই। সুখটা কি না জানেন? অল্প টাকার মধ্যে সুখ আছে, সে সুখটা সবাইকে নিয়ে এক সুখে থাকা যায় না। আমার কথা হচ্ছে আমার কাছে 20 টাকা থাকলে আমি আমার মাকে 2 টাকা দিব, বাবাকে 2 টাকা দিব, ভাইকে 1 টাকা দিব, বোনকে 1 টাকা দিব, আমার বাচ্চাদেরকে 4 টাকা দিব, দিয়ে 1 টাকা আমি আমার জন্য রাখবো। আমার আশেপাশে মানুষগুলোকে আমি আগে দেখবো, এবং এটা আমি দ্যাটস করি। এবং ট্রু আমি আমি যেটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে আমি রাস্তায় ভিক্ষুকদের খুব কম ভিক্ষা দিই। কারণ কি আমি জানি যে তাদেরকে টাকাটা দিলাম, তারা কি টাকাটা আসলে ভিক্ষা করে নিচ্ছে, নিজের কাজে লাগাচ্ছে, নাকি কোনো আহ, সংস্থার মাধ্যমে ভিক্ষা যেটা করে। আমি কি করে, আমি খুঁজে দেখি যে আমার রিলেটিভদের মধ্যে কে আছে, আত্মীয় স্বজন দূর দূরান্ত যাদের খুব প্রয়োজন, তাদেরকে আমি মাসে এক দুজনকে হেল্প করি। যে টাকা দিই 2000 3000 আমি দেই, যে আমি অনেক হেল্প করি এভাবে। বাট আমি সেটা কখনো অনলাইনে বলি না, প্রকাশ করি না। এটা অনলাইনে বলারও কিছু নাই হেল্প আর হেল্প টু আমি হেল্প যেই এটা টাকা লাইফ ইনকাম করে আমি প্রচুর মানুষকে দিই, প্রচুর। আমি নিজের জন্য বললাম না, আমি 20 টাকা ইনকাম করলে নিজের জন্য 2 টাকা রাখি, আর 18 টাকা আমি সবাইকে দিই, আমার আশেপাশে আত্মীয় স্বজন। ভাই দিন শেষে নিজে একা সুখে থাকার মধ্যে কোনো শান্তি নাই। আমি সবাইকে খাবো, নিয়ে যদি আপনি ভালো থাকেন এই হ্যাঁ ভালো আমি থাকার খাবো স্বার্থে গরুর মাংস, আমার আশেপাশে মানুষরা খাবে মানে পান্তা ভাত শুটকি ভর্তা, সেটা হবে না, সেটা অবশ্যই হবে না। আমি অনেক সময় চিন্তা করি যে আমার যদি আম, আমি যদি আরো টাকা ইনকাম করতাম, তাহলে আমি আমার আশেপাশে মানুষগুলোকে আরো সাপোর্ট করতে পারতাম। আমি এটা চিন্তা করি। আয়াত ইসলাম এরে ফেসবুক থেকে বের করে দিই। কেন ভাই আপু কেমন আছেন? তা হিস্টোরি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কিন্তু দেখেন ডেজাপু যে এতগুলো কথা বললো, এই যে এখন যে একটু পরে কফিটা খাবে সেটা কিন্তু আমাকে নিয়ে খাবে না, একা একা খাবে। আল্লাহ হাফেজ আপু। জামাইকে দিবা না? আচ্ছা আমি একটা কথা বলি আপনাদেরকে, মানে টু বি অনেস্ট, আমি আমি একটা কথা বলি, আমি কখনোই আমার হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট না। আমি কখনোই আমার হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট না। এই গানের সাউন্ড আসতেছে তো, গেট লাগাও। কারণ হচ্ছে আমি কখনোই আমার হাজবেন্ড সে 1000 টাকা ইনকাম করে, সে 1 লাখ টাকা ইনকাম করে, সে লাখ টাকা তার ফ্যামিলিকে দিয়ে দেয়। আমার পানি। আমি কি পানি, আমি কখনোই বলি না যে ওইখান থেকে আমাকে 1 টাকা দাও, ঠিক আছে? আমি আমার টাকা দিয়ে চলে, আমি বলি না আমার হাজবেন্ডকে যে আমার এই টাকা লাগবে ওই টাকা লাগবে। তার টাকা দিয়ে সে কি করতেছে না করতেছে, তার মাকে দিতেছে বাবাকে দিতেছে, সেটা আমার দেখার বিষয়ই না, সেটা আমি দেখতেই যাব না। এটা ব্ল্যাক কফি এত হলো না, দাঁড়াও দেখি। ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করে না। আমার দে, আমি খাই। এটাকে আবার লন্ডন থেকে আনছি। ব্যাহ! এটা, চলো। এটার মধ্যে মিল্ক মিল্ক দিতে হবে। দাও আমি খাই। আজকে যে আমার কি বালা নি পাপে বালা বসছে, আমি সুপার শপে গেছি, ওখানে আমি কতগুলো কফি হাতে নিয়ে রেখে দিছি। আবার তোর নিচে দোকানে গেছি, উনি আমাকে গুঁড়া দুধ দিছিল, ওইটা হাতে নিয়ে রেখে দিছে। আমি কি বোকামিটা করলাম তোমার সামনেই তো। আর আমি চা ছাড়া রাত্রে কেমন থাকবো? এই তো তো বন্ধ হইছে না। আমাদের ঘুমানোর আগে চা বা কফি লাগে, এই হচ্ছে আমাদের তো অবস্থা। কমেন্ট করো মানুষ না কেন? করলাম। মানুষ বলে চা কফি খেলে ঘুম আসে না, আর আমাদের ঘুমানোর আগে চা কফিটা ম্যান্ডেটরি। আপু ভিক্ষুকদের কখনো খালি হাতে ফেরাতে নেয় ভাই। আপনি যদি সায়েন্স ল্যাবে যান, আপনি সায়েন্স ল্যাবে গেলে 100 ভিক্ষুক আইসা আপনাকে ঘিরে দেবে। আপনি কজনকে টাকা দিবেন? আমি কি এত বড় লোক? আর এখন 20 টাকা না দিলে মুখটা এরকম করবে, নিমু না। না, আপনি 20 টাকা ভিক্ষা না দিলে তাদের মন পাবেন না, তারা আপনার টাকাই নিবে না। 10 টাকা, সর্বনিম্ন 10 টাকা দেওয়া যায়, ও ঠিক মাই আছে? গড, এই অবস্থা হয়ে গেছে এখন দেশের ভিক্ষুকের। হ্যাঁ, 10 টাকা কমে তুই ভিক্ষাই দিতে পারবি না। সরি, 10 টাকা কমে ভিক্ষাই দেওয়া যায় না। আর এখন ভিক্ষুক এমন বাড়ছে, কোন রেস্টুরেন্টের সামনে দাঁড়ায়, দাঁড়ায়, 1-150 ভিক্ষুক এসে হাজির হয়। সবাইকে কি দেওয়া যায়? আর ভিক্ষাবৃত্তিটা এখন কেমন হয়ে গেছে জানেন? মানে ঢাকা শহরে মেন প্লেস গুলাতে কারা ভিক্ষা করে, ওদের পিছনে অবশ্য বড় কারো হাত আছে, তাদের হয়ে তারা কাজ করে। তাদেরকে এভরিডে একটা অ্যামাউন্ট দেয় যে তুমি ভিক্ষা করবা, সেই হিসেবে। মেন প্লেসে যা নর্মাল একটা মানুষ ভিক্ষা করতে পারবে? কখনোই না, হুম, তাকে এখানে না, বসতেই দিবে না। কথা সত্য।
এত ভাব দেখায় মনে হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই, পরে ফালাই তুইব। দিশা হুম আপু আর তোমাকে আর নাকি আপুকে একসাথে এখন দেখা যায় না কেন? রিজা পর আমাকে নাকি একসাথে দেখা যায় না, কি বলে? সিদ্দিক রহমান কেমন রিজা আছেন আপু আপুরা? আপনাকে খুব আমরা ভালো ভালো লাগে। আছি। রিজা আপু আপনাকে খুব ভালো লাগে, আপনাকে দেখে মনে হয় আপনার মনটা খুব ভালো, আপনাকে দেখে আমার অনেক কিছু শেখার আছে। জেরিন আপু আপনি একটু বেশি এক্সপ্রেশন দেন, কম দিবেন, ভালো লাগবে। জুখায় খাতুন এক্সপ্রেশন ওয়ার্ডস হচ্ছে হ্যাবিট, অভ্যাস। সো ওইভাবেই কথা বলে। আমি এভাবেই কথা বলি, এটাই আমার নর্মাল হ্যাবিট। অনেক সময় মনে হবে যে হয়তো ওভার এক্সপ্রেশন, বাট আমার এটাই হ্যাবিট, আমি এভাবেই কথা বলি। ও জেনে হাজবেন্ডের নতুন একটা গান বের হয়েছে, সে অ্যাক্টিং করছে, সে গানটা সবাই দেখবেন, গানটার নাম বল। আমি একটা ভিডিও করছি এই গানে। ললনা। হুম, গানটা কিন্তু সুন্দর হয়েছে, বাংলাদেশে থাকলে গানটা অনেক ফেমাস করা যেত। আর একটা প্ল্যান করা হচ্ছে নেক্সটে, দেখা যাক। অনেক সুন্দর হয়েছে গানটা, অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। ওয়েদারের এখানে আসলে লন্ডনে শুট করাটা, ওয়েদারের যে অবস্থা থাকে ঠান্ডার মধ্যে খুব একটু ডিফিকাল্ট হয়ে যায় সামার ছাড়া। আপু কেমন আছেন? শিরিন সুলতানা, ভালো আছি আপু, কেমন আছেন আপনি? দেখছেন আমার ভয়েস আবার ডাউন হয়ে যাচ্ছে ঠান্ডায়। আমার মন চাইতেছে কি জানেন, আপনার সাথে এখন ক্রিমসন কাপে যে একটু কফি খাই আর আড্ডা দিই। আর দুনিয়ার গল্প করি। দুনিয়ার গল্প করি। আমরা দুজন এরকম কফি খাইতে খাই, কত জায়গায় কফি খাইছি, মোহাম্মদপুরে ওই যে মনে আছে একটা ইয়াতে রেস্টুরেন্টের নাম ভুলে গেছি, একদিন দুইজনে চলে গেলাম সন্ধ্যায়, যে কতক্ষণ কফি খাইলাম, কথা এটা সেটা। ইয়া আসলে ট্রিট ক্যাফে। ট্রিট ক্যাফে, আসলে কফি টেবিলে বসে না মনের কথা সবচেয়ে সুন্দর বলা যায়। আপনি দেখবেন আপনি যে পার্সনটাকে লাইক করেন তাকে সামনে বসে আপনি এক কাপ কফি হাতে নিয়ে তার সাথে গল্প করবেন, কোন দিক দিয়ে টাইম চলে যাবে আপনি টেরও পাবেন না। হাই আপু, আমার নাম নিও প্লিজ। রুফাই, আপনার নামটা কি? রুফাইদা আক্তার রুবাত, নাইস নেম, নিয়ে নিলাম আপু আপনার নাম। তানিমস ক্রিয়েশন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, প্লিজ তোমরা কেউ আপুদেরকে বাজে কমেন্ট করো না। থ্যাংক ইউ ফারজান আক্তার আপু। এটা রাখো না, কি রাখো কফিটাকে মজা না? না, এত ব্ল্যাক কফি মেখানে নিয়ে যেগুলো নষ্ট হইতেছে। উম, জাস্ট আপনারা অনেক সুন্দর, শুভ বিশ্বাস, থ্যাংক ইউ ভাইয়া। আজকে আর আপনার কফি হবে না, কালকে আপনি আবার সুপার শপে যান, কালকে আপনি সুন্দর করে গুঁড়া দুধ আর ভালো আমি দেখে আজকে কফি নিয়ে সুপার আসেন। শপে গিয়েছি, আমার কোন ভূতে ধরছিল, আমি কফিটা নিয়েও কেন জানি রেখে দিলাম। এটাই তো ভুল করছেন। দেশে থাকতে আমার সবচেয়ে পছন্দের কফি ছিল হচ্ছে একটা কফি আছে ডেভিডফ। এই ডেভিডফের কফিটা এখানে এসে পাইতেছি না, এখানে এটা অনলাইনে অর্ডার দিতে হবে, মানে এখানকার যে সুপার শপ সেখানে পাওয়া যাচ্ছে না। কেউ যদি জানেন যে ডেভিডফ কফি কোনো সুপার শপে পাওয়া যায় কিনা লন্ডনে, প্লিজ আমাকে একটু জানাবেন, আমি খুঁজতেছি কফিটা। নাম কি ডেবি ডবিটা কেমন, ওই যে ইয়া ইয়া আছে উপরে ইয়া দেওয়ার মতো? ডেজার্ট ডেভিডফ কফিটা হচ্ছে, এটা মনে হয় অ্যারাবিক কফি, এটা এতটাই মানে আমি এটার বুঝছি, ঘ্রাণ, উপরে ওই যে একটু ইয়ে দেওয়া যায় তো, ওই যে সিরাপের মতো এর আছে না দানাগুলো আমি প্যাকেটে? বলি, ডেভিডফের দানাগুলো বড় বড়, বাট এটা আপনি দেশে পাবেন। ডেভিডফ এই সাইজের কোটাগুলো, ওটা দুইটা ফ্লেভার আছে এবং দুইটাই আমার খুব পছন্দ। আপনি ও ডেভিডফের কফি, আছে 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 আমার বাসায়। ডেভিডফের কফি খাইলে না আমার আরো মনে হয় কি খুব মাথাটা খুব বেশি ফ্রেশ লাগে, আরো সুন্দর ঘুম হয়। আমি আপনার ডেভিডফের ভিডিও কফি গুলো বিগ অনেক ফ্যান। ভালো লাগে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। হে আপু, ঠান্ডা পড়ে গেছে? লন্ডনে ও ঠান্ডা পড়ে যেখানে গেছে। থাকে সেখানে ঠান্ডা, আমার এখানে তো ঠান্ডা নাই, আমার এখানে গরম। এখানে ঠান্ডা, ওখানে ডেজাপুর, ওখানে গরম, সো ঠান্ডা আর গরম মিলে ঠান্ডা গরম। আমি আমি রুমে আমি রুমে অলওয়েজ ঠান্ডা করিয়ে রাখি। কারণ আপনার রুমে এসি আছে। বাংলাদেশে এমন কেউ নাই, মানে মোটামুটি, যে এখন মানে সবাই বাসা রুমে এসি রাখার চেষ্টা করে, মানে আমার মোটামুটি আছে কমেন্ট চোখে সবাই। পড়তেছে না, আপনাদেরকে লাইফের শুরু থেকে অনেক কমেন্ট করছি। মারিয়া খানম আপু, এই যে আপনার কমেন্ট পড়ে দিলাম। আচ্ছা, একজন কমেন্ট করেছে দিশার মা বুড়া বেটি আবার নায়িকা হওয়ার চেষ্টা করে, এই মহিলার কারণে দিশার ভিডিও ভাইরাল হয় না। আমি দিশার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে 100% নিশ্চিত বলতে পারি। বেলাল আহমেদ। তো তুই এক কাজ কর, একটা ব্যানার করে শাহবাগ বয়ে যায়, আন্দোলন কর যে দিশার ভিডিও দেখে মার জন্য আচ্ছা, ভাইরাল হয় না, আপনারা এই ভাইরাল যে হয় না, ভাইরাল মানুষকে হয় না। বলেন আমি নাকি যে নায়িকা বুড়ি, হইতে চাই, আমি ছুরি, নাকি নায়িকা এগুলো হইতে চাই। আমি নায়িকার যখন আমার বয়স ছিল তখন আমি চলে নায়িকা হইতে পারতাম, ভাই আমার নায়িকা হওয়ার সব। বুলেট কফি খাবা? কই বুলেট কবি? বাটার আছে? ওই না 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 না, মানে এইদিকে তোর একটু আদর করে দিই। আই লাভ ইউ। তুই আমার তুই যেটা আমার ডাইট হইব। আই লাভ ইউ টু। বাপির বউ না বইবে হাসে। বাপির বউয়ের একটা দিশার মাকে ভিডিও আমার আছে খুব বাপির ভালো লাগে, সামনে। কুসুম আক্তার, থ্যাংক ইউ আপু।
এই তোমার কালকে শাড়ি পরায়া আপু আমি নায়িকা। বাকিরা একটা ছবি দেমনা যে বাপির বউ দেখবো ভাইরাল। আর বলতেছ না আপু আমার নাম নিও, আমার নাম রুহি। এই যে আপু তোমার নাম নিয়ে নিলাম, রুহি আপু। আপু মানুষের দিশা কথা মাকে আমার খুব ভালো লাগে। এখানে এসে মোহাম্মদ রিফাত হাহা দিছে, তোর মুখ দেখাতে পারতি না, মশা ঢুকতেছে। আপু আপনার নাম নিও না প্লিজ, রুহি নিলাম। এরে সুমি দিশা ভাবি, হ্যালো ভাবি, হ্যালো ভাবি, কি খবর, কেমন আছো, তোমার শরীর এখন কেমন জানাও। সুমি ভাবি কমেন্ট করেছে, ভাবির অনেক জ্বর ঠান্ডা ছিল। আপু আমার নাম নিও রুহি। জি আপু আপনার নাম নিয়ে নিছি রুহি আপু। রেডিন ব্লগসে সবাই ফলো দাও। আমার আগের একটা পেজ ছিল, সেটা চলে গেছে, এটা একটা নতুন পেজ আমার, বাট আমি এখন এই পেজটা নিয়ে আগাবো। রাহিম রাহিম, দিশার মায়ের মাথায় কি এটা? এটা হেয়ার ব্যান্ড, জায়ান আল মেহমিদ। হেয়ার ব্যান্ডটা আমার খুব পছন্দ হয়েছে। দিশার মা হেয়ার ব্যান্ডটা আমাকে পাঠিয়ে দাও। ওকে, তোর খবর আছে? কদিন আগে যখন তোর দুলা ভাই গেছে, আমি বলছি, তোর কি কি লাগবে আমার পাঠায় দিই, তুই আমার জানাইলি না। আমার এই হেয়ার ব্যান্ডটা লাগবে। ঠিক আছে, আমি করে দিব না, যা। আলহামদুলিল্লাহ ভালো আছে সুমি চৌধুরী ভাবি। যাক আলহামদুলিল্লাহ ভাবি, আমিও এখন আগের থেকে বেটার। মুন আপু প্লিজ রিপ্লাই দাও প্লিজ। দিয়ে দিলাম আপু তোমার রিপ্লাই। দিশাকে আমার অনেক ভাল লাগে, দিশার আপুকে সবাই অনেক পছন্দ করে। আফিয়া, থ্যাংক ইউ আপু। নীল প্রজাপতি, স্বর্ণা আক্তার কলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এস শ্রাবণী ফ্রম সাতক্ষীরা। ওকে। আমি সো এখন সবার কি কার্তিকের অবস্থা? দেশ টিভিতে থেকে যারা পাম। দেখতেছে তারা তো দেখি অনেক রাত জাগে, মানে সবাই এখনো দেখতেছে, এত মানুষ অ্যাক্টিভ, এত মানুষ লাইভ দেখতেছে। ডাবের পুডিংটা আসলেই মজা, আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে ডাবের পুডিং। উফ, তাই আমার ওই যে দেখ একটা মহিলা ডাবের পুডিং বিক্রি করতেছে, ডাবের পুডিংটা আমি কখনো খাই নাই। অনেক মজার, অনেক মজা। ওই যে ইয়ে আছে না তোর, আমাদের টাউন হল সিঙ্গাপুর জুস বার আছে না, হুম। এখানে একটা ডাবের পুডিং বিক্রি করে। তারপর ওই যে কই আমি গুলশান, যখন ছিলাম তখন তো দেখি নাই। এখন করে। বাহ, টাউন হলের ওখানে কিন্তু অনেক মজার মজার ফুড পাওয়া যায়, তাই না? হুম, সিঙ্গাপুর জুসের জুস আহারে কতদিন খাই না। এই আন্টিরা কেমন আছে? যে জানাইতেছে কত ভালো। পেজে দিতেছে। এটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছে এম এম চাই? আলহামদুলিল্লাহ আপু, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। সুন্দর একটা লাইভ, তানিয়া রান্নাঘর অভিনন্দন, থ্যাংক ইউ। আমার তো এখন ডাবের পুডিং খাইতে মন চাচ্ছে। তো আমার কাছে এখন কি চলে আসে যেন, বুলেট কফি। এখন বুলেট কফি। আপু তোমরা অনেক ভালো, তোমাদের জন্য লাইভে আসি। যদি দিশা আপু একটু রিপ্লাই দিত তাহলে আরো খুশি হইতাম। মন, দিশা আই থিঙ্ক কি করতেছে, হয় ঘুমাই গেছে অথবা ও অন্য অন্য ও রুমে। টিভি দেখে। না, তোমাদের লাইভ দেখতেছি বাট কোনো রিপ্লাই পাই না। রিপ্লাই দিয়ে দিলাম আপু। আপু তুমি অনেক কিউট। আফিয়া, থ্যাংক ইউ আপু। আপু আমি নায়ক হতে চাই। অবশ্যই, অনেক অনেক একবার ভালোবাসা একবার রইল, একটা মজা হানুনের কাহিনী উচিত। বলি। একবার একটা মজা কাহিনী বলি তোরে। মানে মানুষের ফিজিক্যাল কোনো কিছু নিয়ে হাসি ঠাট্টা করাটা ঠিক না, আমি ক্ষমা চাই নিতেছি। তারপর একটা মজা কাহিনী বলি। আমি একটা মানে এজেন্সিতে কাজ করতাম। দিশা তখন খুব ছোট ছিল, দিশা তখন 5 বছর 6 বছর। তো ও যে ফটোশুট গুলা করতো, যেগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ডের। তো তখন দেখলাম কি একজন ইয়া করে, একজন যে এজেন্সি, উনি একজন মডেলকে নিয়ে আসছে। পরে আমি বললাম যে একজন মডেলকে নিয়ে আসছে শুট করানোর জন্য, ছেলে কক ওখানে নায়ক হবে। পরে দেখি তারা এত উঁচা জুতা ফরাইছে, এতটুকু ছেলে। ঠিক আছে, আমাকে যে জুতা করতে অর্ডার দিচ্ছেন, কইটা ইয়াদা বানাই জানছি। এখন মিনিমাম তো হাইট থাকতে হবে, আপনি ওরা কিভাবে নায়ক বানাবেন? হুম, মানুষই তো মানবে না। স্বাভাবিক। রুম আমি জানি না আমার ঘুম আসতেছে কেন, মাত্র বাজে 9টা। ঘুম আসতেছে, ক্ষুধা লাগছে, সব একসাথে। আমার আসলে একটা কফি খাওয়া দরকার।
হাই হ্যালো, সবাই আস্তে আস্তে বাই দিতেছে, সবাই ঘুমাইতে যাইতেছে। হ্যাঁ 9টা মানে কোন দেশে আপনি? আমি ইউকেতে ভাইয়া। দিশা আপুকে মিস করতেছি। দিশা টিভি দেখে। আপনাদের দাওয়াত থাকলো আমাদের যশোর জেলা, ইনশাল্লাহ ভাইয়া দেশে আসলে বেড়াতে যাব। দিশা কোথায়? অভি দিশা টিভি দেখে। ইসরাত জাহানিরা হাই হ্যালো। সবাই আমার পেজটা তুমি ফলো দিও, জেরিন ব্লগস আমার পেজের নাম। আপনার লাইভে আমাকে নিয়ে নেন। নাবিলা ইসলাম। রোজা ইসলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ম্যাম চাই। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন আপু? না আপু ঘুমাইতে যাইতেছি না, আপনাদের দেখতে ভালো লাগতেছে। ও না সরি, আপনাদের দেখতে বিরক্ত লাগতেছে, তো দেখেন না, চলে যান। আপু আমার নায়ক হওয়ার ইচ্ছা হয়ে যান, নায়ক ভাইয়া। তানিয়া রান্নাঘর অভিনন্দন, চলে আসেন। জি আপু অবশ্যই। দেশে আর কয়দিন পরে শীত পড়বে না? ডিসেম্বর মাসে শীত পড়বে, শীত। রিজাপু একা একা কফি খাচ্ছে, আমার খুব মন চাইতেছে এখন একটা কড়া করে চা বা কফি খাইতে, বাট বানাইতে মন বুলেট চাইতেছে না। কফি। আচ্ছা লন্ডন কি 24 ঘন্টা দোকান খোলা থাকে? হ্যাঁ অনেক আছে, অনেক শপ আছে যেগুলা 24 ঘন্টা আছে, কিছু সুপার স্টোর আছে 24/7 ওপেন থাকে। কেন আপনি কি করবেন? তো কফি কিনে আনি আইতো। এখানে এত পরিমাণ কফি শপ, মানে আমার এখন কি হয় বলছে আমি বুড়া বেটি বাপ দেখে মনে হয় 18 বছর মেয়ে, চেহারা বলে 60 বছরের বুড়া। তাও আমার জামাই আমাকে মাথায় রেখেছে এবং আমাকে কত ভালোবাসে, আমাকে নিয়ে সে প্রাউড ফিল করে আমার এত সুন্দর বউ। ঠিক আছে, এই যে 60 বছরের বুড়ি তারপরেও ঠিক আছে, সে আমাকে ছাড়া আপনিও কিছুই বসে বুঝে বসে না। দেখতেছেন এবং কমেন্ট আমাকে করতেছেন। ছাড়া কিছুই বুঝে না। তার দেনে জ্ঞানে আমি, আমি তার সব। আমি 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 ছাড়া সে পৃথিবীতে আর কোনো মেয়েকেই সহ্য করতে পারে না। মা বাবা ভাই বোন আলাদা, মানে আদার্স নারী। সে আমাকে অনেক ভালোবাসে, বুঝো এই বুড়া বেটিকে তার জামা কত ভালোবাসে। আর তোমার, তুমি তো আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে নিয়ে ঘুরো। হুম, ট্রু। আমার ভাইয়ের নাম না, আমার ভাইরাল নাম না ভাই। দিশার মাকে লাইভে না দেখে পারলাম না, ভিডিও সবসময় সুন্দর হয়, স্বপ্ন আমার বৌদ্ধ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু ঘুম আসি। জি আপু ঘুমাতে চলে যান, আমারও ঘুম আসে। আপু আসবেন তো আমাদের যশোর জেলা? ইনশাল্লাহ ভাইয়া। আমি তানিয়ার ছিলাম এসে একটা মায়া সময় যশোরে। কোয়ালিতে থাকলে হয়ে যান, ওকে। আমার মোবাইলের চার্জও বলতেছে টাটা তাহলে আমরা 10%। এখন টাটা টাটা নিয়ে নিব। অনেকক্ষণ আমরা লাইভে নেগেটিভ কথা বলছি। কমেন্ট গুলো করা মানুষগুলো কি আসলে মানুষ? হুম, না। এই দিশাকে পাঠাও তো। সো ওর দিশাকে মামু নিয়ে তো আসো, যাইতে। দিশাকে দিয়ে আমরা বিদায় নিয়ে নিব ওরে আমি দাঁড়ায় সুযোগ পাইছে, এটা দেখতেছি। আপু বরিশাল ঘুরে যাবেন ইনশাল্লাহ, স্বপ্ন আমার, বউ দূরে যাব। সুযোগ পাইছো, কি করো? এসো এসো, ঘুমা ঘুমা। হ্যাঁ ঠিক কর। আচ্ছা যাবো বরিশাল, আইতে সাল যাইতে সাল বরিশাল। এত শুইছে। ঠিক আছে গাইজ, আমি আজকে বিদায় নিব, আমার কই ক্ষুধা শুইছে দেয় লেগেছে। না, শুয়ে রইছে কে? দিশা। আচ্ছা সবাই ভালো থাকবেন। জেরিন অনেক ভালো লাগলো, মিস ইউ, তোকে অনেক মিস করবো। আবার একদিন লাইভ আসবো ইনশাল্লাহ। মিস ইউ, ইনশাল্লাহ আমরা এর মধ্যে আবার লাইভে আসবো, হ্যাঁ আড্ডা ভালো হবে থাক। তোমাদের সাথে। তবে সেদিন আমিও কফি নিয়ে লাইভে আসবো, কারণ আজকে ডেজাপুর কফি খাওয়া দেখে আমার এখন আর ভাল লাগতেছে না। So আমি এখন যাবো, আমি একটা কফি বানাবো, কড়া করে কফি বানিয়ে কফি খাবো। আমার একটু দিস না। না 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 না, আপনি আমাকে রেখে খাচ্ছেন, সো এইটা আমি শেয়ার করবো না। বাট আপনি আহ, ডেভিডবের কফিটা খাবেন। আচ্ছা কিরে। আচ্ছা দাঁড়াও, একটা কমেন্ট পড়ে যাই। মুহিতুর রহমান বলছে আমার মা সিনাল ছিল। ছি 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 ছি, এই ধরনের কথা বলে বলো তো। এগুলো ফেক আইডি, এগুলো কমেন্ট পড়ারই দরকার নেই, ব্লক করে দেন। ওর মা নাকি সিনাল, কি বলে এগুলা? ব্লক মেরে দিই। একজন তো সৌরভের বাচ্চা বল, আমার পাশে খাড়ি কিসে যাবো।
সে সামথিং অ্যাবাউট মি। সিপ্পি সাদিক সঞ্জিত। আপনার সম্পর্কে তো কিছু জানি না, কি বলবো তুমি। আপু টাটা, ঘুমাতে গেলাম, টাটা। আচ্ছা যেদিন তাহলে বিদায় নিয়ে নেই আমরাও। টাটা, সবাই সবাই ভালো ভালো থাকবেন, থাকবেন, আমরা সুস্থ ঘুমাবো, টাটা থাকবেন। বাই। নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে। আজকের টাটা মতো বাই। আল্লাহ হাফেজ। লাগলো, বন্ধ।